আছে তোমরা দুইজন, মানুষ তো মোটে দুইজন। ছেলে মেয়ে অ্যাঙ্গল বেঙ্গল গুটি খানিক বিদায় যে তাকে জ্বালায়, এ কামাই রোজগার হতে যে ফাঁসের কথা ভুলিয়ে যায় এমন তো না। একটা সাল মেয়ে নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, আমলিগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, ইরি নাই, বড় নাই, পাট নাই, কুষ্টা নাই, কোনো ঝামেলা নাই। জান্নাতের মধ্যে গড়বে আর খাবে আর সব দেখবে, আর শুধুমাত্র ওই একটা গাছে এড়ায় চলবে। তাই দুইজন কয়দিন পর ভুলি গেছে, শয়তান এসে পাম্পট্টি দিয়ে সেই গাছের ফল খাই ফেলাইছে। আর সেই বাপের সন্তান আমরা। বাপের যে স্বভাব, সন্তানের মধ্যে স্বভাবের কিছু আসে। বাপ যদি চোর হয়, আল্লাহর রহমতে ছেলে পকেট মাইরলিও হয়, কথা কন না কে? ঠিক না? বাপ যদি লুচ্চু হয়, ছেলে পেলে কিছু না হলেও কিছু করে, এ স্বভাব আইসেই যায়। তো বাপের স্বভাব ছেলে মেয়েদের মধ্যে। আব্বা জান একটা ওয়াজ মনে রাখতে পারে নাই, আমরা তার সন্তান, কাজে আমাদেরও ভুলে যাওয়াটা স্বাভাবিক। চতুষ্পর্যন্ততে যখন অভিযোগ করে যে আল্লাহ আমরা তো মানুষের মতো অত খারাপ না, মানুষে যা করে ও তো আমরা করি না। আল্লাহ কয় দূরে একটা দেখা, কয় তুমি কত দেখতে চাও? আমরা কুত্তো জীবনও পায়খানায় বসে খাই না। এ কুত্ততে আঁকতে বসে খায়? আমরা খাওয়ার সময় হাগি না, হাগার সময় খাই না। তোমার বনিয়াদম আশরাফুল মখলুকাত যাকে তুমি নিয়ে গর্ব করো, চাটাম দাও যে হ্যাঁ এরা সবচেয়ে ভালো, পায়খানার মধ্যে যে বিড়ি খায়, খায় কি খায় না? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, আর খাদ্যে বিস্কুট খায়। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আবার আখ খায়, কুসের খায়, বাদাম খায়। কুত্তই দেহে তোরে দে বমিয়ে রে দেয় যে তুই কোন তালের মানুষ তুই। আমরা তো পারি না, কথা কন? কুত্তই আর নাম ধরে ধরে কয়ে দেয়, আল্লাহ আমরা যা করি, মানুষে যা করে তা আমরা করি না। আমরা পায়খানায় বসে খাই না, খাওয়ার সময় পায়খানা করি না। এবার বলো এই মানুষ আর আমরা কি এক? আল্লাহ কয় না, বালহুম আদাল্লু, এ মানুষগুলো তোকে চাইতো খারাপ, কুত্তর চাইতো, ঠিক না? মাঠে ঘাটে গরু ছেড়ে দেবেন, গরুতে ঘাস খায়। খোলা মাঠে গরু ছেড়ে দেবেন, গরুতে ঘাস খায়। এই ঘাসের ভিতরে কিছু অখাদ্য গরুর মুখের মধ্যে অনেক সময় চলে যায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে চোখ দিয়ে দেখে, নাক দিয়ে শুকে তার অখাদ্যগুলো মুখে না নেওয়ার জন্য। অতর্কিতভাবে যদি কখনো ঘাসের সাথে কোনো অখাদ্য তার মুখের মধ্যে চলে যায়, দেখবেন জিব্বে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এড়ায় এড়ায় সব ফেলাইয়া দেয়। দেখছেন না? অখাদ্য মুখে নেয় না, অখাদ্য মুখে চলে গেলেও খায় না, জিব্বে দিয়ে টেনে টেনে ফেলাই দেয়। আর মানুষে বুঝে শুনে ইচ্ছাকৃত ভাবে অখাদ্য খায়। সিগারেট তার অখাদ্য, মদ গাঁজা অখাদ্য, ফেন্সিডিল অখাদ্য, হিরোইন তার অখাদ্য, মাদক জাতীয় সব অখাদ্য, সুদ তার অখাদ্য, ঘুষে টাকা অখাদ্য, চুরা টাকা অখাদ্য, ডাকাতি করা টাকা অখাদ্য, পরের জমি দখল করে খাওয়া অখাদ্য, এই জাতির হক মেরে খাওয়া, টোন মারা, মন মারা, রাস্তা মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, রাস্তার ব্রিজ কালভার্টের রড চুরি করে খাওয়া, রাস্তার সমস্ত পিজ আর খোয়া মারিয়ে খাওয়া, এগুলো হালাল না হারাম? হালাল না হারাম? এগুলো তো মানুষে খায় না, কুত্তই খায়। এগুলো কথা কয় না, মানুষে খায় না, কুত্তই খায়। মানুষে খায়, কুত্তই খায়। আল্লাহ এবার তুমি কি কব? তো আমরা জীবনে খাতি যাই না। আল্লাহ কয় ঠিক আছে, বলে দিলাম, বালহুম আদাল্লু, এই মানুষগুলো কুত্তর চাইতে খারাপ। মাঝে মাঝে স্মরণ করাই দিতে সব আমার করা আছে। তারপরও আবার বলি, তাজা খাগি দাস্তানগার দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায় পারিনরা। ও যেটা পুরনো হয়ে গেছে বলে করবো না তা না, আমার শ্রোতা তো নতুন আসতেছে অনেক। আর স্বভাব যদি পাল্টে যেত তাহলে তো সমস্যা ছিল না। ডাক্তার কলেরার রুগী হলে ডাক্তার সেলাইন নিয়ে আসে, যে বাড়ি যায় সেলাইন, সব বাড়িতে কলেরা হলি সেলাইন, উনি আর কিছু জানে না, খালি সেলাইন নিয়ে আসে। আমি জানি তো আরো অনেকটা, আমি দাদির ওষুধ জানি, চুলকরির ওষুধ জানি, গ্যাস্ট্রিকের। তোর হয়েছে কলেরা, তা আমি আর ওষুধ বেসবো কে? তুই যতদিন তোর কলেরা রোগ, তোর কলেরা চিকিৎসা আমার সেলাইন, কতক্ষণ না কেন? রোগ তোর কলেরা, চিকিৎসা আমার সেলাইন। তুই যা কইস আর না কইস, আমি সেলাইন না দিল তো তোর বাঁচাতে পারতেছি না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, বলকে তার চাইতো খারাপ। তুই শুয়ার কুত্তের চেয়ে খারাপ। গরুটাই বুঝে অখাদ্য খাওয়া যাবে না, তুই তা বুঝিস না, তাহলে তুই গরুর চেয়ে খারাপ। মিলতেছে না সবগুলো?
আল্লাহ, রাস্তায় শুয়োর আসে দলে দলে, দেখেন শুয়োর নিয়ে আসে না? শুকর পালে কারা? প্রফেসর, মাস্টার, এমপি, টিওনো, চেয়ারম্যান মেম্বার। শুয়োর পালা লাগে কি কয়? কাউরা। জগতের চাইতে ভালো উপাধি আর কের নাই, কাউরা। কেউ আকাম করলে কয় কাউরা মিয়া ঋষি। তার মানে কাউরাই সবচেয়ে খারাপ। আর মানব কুলে এই শুয়োর পালা যে কাউরারা, এরাও সবচাইতে নিচু পর্যায়ের অমুসলমান। মুসলমান তো পালেই না। হিন্দুদের মধ্যে একেবারে নিকৃষ্ট যারা নিচু পর্যায়ের হিন্দু অথবা খ্রিস্টান, এরা শুয়োর পালে। দেখেন শুয়োরে এই কাউরার কথা কি মানে না? দল ধরে যাচ্ছে, ছোট ছোট শুয়োর, বড় শুয়োর, মহিলা শুয়োর, পুরুষ শুয়োর, ফ্যামিলি শুয়োর যাচ্ছে একসাথে। যখনই বাছাই করতে হবে, ছোট বড় আলাদা করতে হবে, সেই সময় মাত্র একটা দুটো কি যেন কয়, ওদের ভাষায় হুক করে ওঠে, কুক করে ওঠে, বুম করে ওঠে। যা শব্দ দেয় তাতেই দেখবেন বড় শুয়োর একদিক, ছোট শুয়োর। পুরুষ শুয়োর খালের নিচে দিয়ে যাবা, মহিলা শুয়োর উপর দিয়ে যাবা। এর জন্য দাঁড়াইয়া মেডিকেল করে করে ভাগ করে না, চেক করে করে কোনটা মহিলায় যাইতে যা, কোনটা পুরুষ বেসতে যা, এভাবে না। একটা শব্দ বলে, আর একটা শব্দই শুয়োর এত সুন্দর মানে যে যাকে যেদিকে যেতে বলে সে সেদিক চলে যায়। রাস্তা দিয়ে বিশ্বরণতে দেখবেন শুয়োর গুলো এক সাইড দিয়ে হাঁটতেছে। আর আমরা মিছিল নিয়ে করে দিই জাতি গেলি, আরে বাবা রাস্তা তো ছড়াই বড়াই যায়, বাগানের মধ্যে দিয়ে আশাল বাগান দিয়ে কুনা কাটিয়ে দৌড়াই কার কিনা আগে যাবে। হাজারো লাঠি নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে আমরা সোজা হতে পারি না। আমরা মাদ্রাসার ছেলেদেরকে মিছিল পরিচালনা করে, তাও আমরা কন্ট্রোল করতে পারি না। অথচ শুয়োরে কাউরার কথা মানে। একদল শুয়োর যাচ্ছে একদিক দিয়ে, আর একদল মিছিল দিতে যাচ্ছে, নির্বাচনী মিছিল। মানুষে মিছিল কন্ট্রোল করতে পারতেছে না, দুইজন কাউরাই শুয়োর গুলোরে কন্ট্রোল করছে। শুয়োরে দেহে কয় আল্লাহ, একটু আগে তো কইলে যে মানুষ আমাকে মতো, এমন দাও ওরা কি আমাকে মতো নাকি, আমরা কি ওকে মতো? 20-22 জন মাস্টার এগে সোজা হতে পারতেছে না, আর আমরা দুইজনের কথা শুনি। এবার কি কবা? আল্লাহ কয় ওরা শুয়োরের চাইতে খারাপ, যা কইয়ে দিছি। আমাকে জোগাই নি না, জোগাইনির ঘাট জোগাই নিয়েছেন নাকি? আমাকে বসে জোগাই নিয়ে আমি উবারতে আসতেছি, নদী ছোট, নৌকায় উঠবো, দেয় যে ফ্যামিলি শুয়োর নিয়ে এসে, সবে মাত্র ডেলিভারি হয়েছে, ছোট ছোট টুকটা এই ইন্দুরির মতো, সুসুর মতো, এই বস্তা বইরে আইনিয়া নৌকর খোলে ছাড়িয়ে দিয়েছে, আর ক্যাকম্যাক করতেছে। ওকে মারা নিছে, মা তো 3-4টে মোটা গদি শুয়োর, ও যদি গোটা ভাসেক নৌকে উঠে দেয় তাহলে তো নৌকো ডুবে যাবে। ওরা আসবে সাঁতরাই, আর বাচ্চা আসবে নৌকোয়, মা বাচ্চার টানে আর সহ্য করতে পারতেছে না। 500 শুয়োর, মুরব্বী শুয়োর 500, আর ফুইফুনা আছে মেলাগুলো। এই ফুইফুনাগুলো নৌকায় উঠে দিচ্ছে, আমরা 5-7 জন নৌকায়, কমান্ডার 4 জন, 2 জন নৌকায়, 2 জন নিচে। নৌকার 2 জন ওই বাচ্চাগুলোরে কন্ট্রোল করতেছে, আর যারা নিচে ওরা ওই নিচের গুলো বাচ্চার টানে সব শুয়োর হাঁটু পানিতে নামে চলে আসছে। জাপ দেয় বাপ। এখন এরা যদি জাপ দেয়, সাঁতার দেয়, তাহলে যাইয়ে নৌকায় উঠে যাবে। মাঝ নদীতে যদি নৌকায় শুয়োর লাফায় ওঠে, নৌকা ডুবিয়ে যাবে, ওকে বাচ্চারাও যাবে, আমরাও যাবো। নৌকার মধ্যে এই 2 জন ওই 2 জনের বলতেছে, সবগুলোকে উপরে উঠাই নাও। 500 শুয়োর হাঁটু পানিতে নেমে গেছে। আমি তাকায় রয়েছি, দেখি কিভাবে উঠায়। 1 থেকে 2 শব্দ কি যেন বললো, কোরআন শরীফের আয়াত না, হাদিসও না, ও কোনো ডিকশনারিতে লেখা নাই। যা বলছে কোন লুগাত ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না। কি যেন 2 শব্দ বললো, সব শুয়োর গুলো উপরে উঠে গেল, একটা শুকরও পানিতে থাকলো না। আমরা উপর যে নামার পরে তারপরে আবার হুকুম দিল, আবার গেল। শুয়োরের কমান্ডার কাউরা, শুয়োরের কমান্ডার কাউরা, কাউরার কথা শুয়োরে মানে, কুত্তয় মানুষের কথা মানে, গরুতে রাখালের কথা মানে, সব প্রাণী কমান্ড মানে। শুধু মানুষ তোমরা কমান্ড মানো না। তোমাদের কমান্ডার মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের কমান্ডার সাহাবায়ে কেরাম, তোমাদের কমান্ডার তাবেইন, তোমাদের কমান্ডার আহলে হক উলামায়ে কেরাম, তোমাদের কমান্ডার তাবলীগ জামাতের আমির সাহেব। এই উলামায়ে কেরাম তোমাদেরকে কমান্ড দেয়, নিজের কোনো ভাষা দিয়ে না, এমন কোনো আবিষ্কৃত ভাষা দিয়ে না। আল্লাহু আকবার। তারা যে কমান্ড দেয়, তাদের কমান্ডের ভাষা হলো আল্লাহর কোরআন আর নবী পাকের হাদিস। তোমরা কোরআন মানো না, হাদিস মানো না, আর শুয়োরে কাউরার কথা মানে। এবার তোমরা বলো, তোমরা কি শুয়োরের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট।
আইসে গেছে যখন এ জায়গা ওয়াজ একটু করিয়ে যায় না কি কোন আল্লাহ কত প্রমাণ চতুর্দিক দেখবেন। এদিক তাকান, একটা কুত্তয় আর একটা কুত্তরে যদি আক্রমণ করে, কুকুরি আবার সীমানা সেনে জম্মের সিনা, ওগে কাছে সব পর্সা আছে, ম্যাপ নিয়ে ওরা চলাফেরা করে। ওই বন্ডির কুত্ত যদি পার কুশলির কুত্তরে ধাওয়া মারে, তাহলে ও আবার ও জায়গা নিজের এরিয়া না বিদায় সারেন্ডার করে চলে আসে। ওকে সারেন্ডার পদ্ধতি, পতাকা নামায় দেয়, লেজ নিচে উড়ে দেয়, আর নাই সবসময় উল্টো দিক থাকে। যখনই ধাওয়া মারে হেরে যায়, তখন পতাকা নামাই দিয়ে লেজ নিচে বাঁকাতি বাঁকাতি ওই জায়গাতে ধাওয়া মারছে। যখনই পার কুশলির এরিয়া পাইছে, উনি মাজায় গামছা বাঁধে ফিরে দাঁড়াইছে। ও টের পাইছে যে ও চলে গেছে, ওর এরিয়ার মধ্যে চলে গেছে, উনি আর আগেই না। দুটি যদি আলাদা জায়গা হয়, মারামারি করে, শক্তিশালীটার কাছে দুর্বলটা যদি হেরে যায়, তখন সে লেজ নামাই দিয়ে ক্যাক ক্যাক করে কায়তিয়ে পড়ে। বড়টা তারে বেশিরভাগ টাইম, দুই এক সময় ভিন্ন, বেশিরভাগ সময় তারে দুই তিনটে ধমক দিয়ে ফিরে চলে যায়। যা আর ফিরে, এদিকে ফিরে, চিনিস আমরা এলাকার কেউ, এলাকার বস্তান আমরা, আর কখনো আসবি না, জানিয়ে দেয়, ধমক দিয়ে ফিরে চলে যায়। আরো আস্তে আস্তে পলাইয়া বাগানের মধ্যে দিয়ে সেরে চলে আসে। সারেন্ডার করলে কুত্তও কিছু কয় না। আর মানুষ সারেন্ডার করার পরেও মারে। গাজায় যুদ্ধবিরতি, গাজায় যুদ্ধবিরতি জাতিসংঘের পরামর্শে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে, যে কালকে থেকে, আর আজকে একটু থেমে যা। আর সেই দিনও মারিয়া 30 জন মানুষকে সেদিনও হত্যা করে দিয়েছে। আল্লাহ কয়, তুই কুত্তর চাইতে, কুত্তর বাচ্চা বুড়ো কুত্তর চাইতে খারাপ। কতক্ষণ তুই ইসরায়েলেরা কুত্তর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কি ঠিক না? তোদের উপাধি আমি দিয়েছি, তোদের উপাধি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে, ওতুল্লিম বাদা যালিকা জানিম। ইসলামকে আর ইসলাম ওয়ালাকে, ইসলামকে আর ইসলাম ওয়ালাকে, আমার দিক ইসলাম আর ইসলাম ওয়ালাকে, আল্লাহ ওয়ালাকে, মুসলমানকে যারা ভালোবাসে না, যারা ক্রিটিসাইজ করে, যারা মুসলমানদের সাথে বিদ্বেষণা করে, আলেম উলামার সাথে যারা শত্রুতাই করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যারা শত্রুতাই করে, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক নিজেই বলেন তাদের জন্মের মধ্যে দোষ আছে। জন্মের মধ্যে দোষ মানে এতে ক্রিয়া হয় না। জন্মের মধ্যে দোষের ভালো বাংলা হলো ওরা জারস সন্তান, ফার্সি থেকে হারামজাদা। হারামজাদার বাংলা কি? জারস সন্তান। এতেও শক্ত হয় না। এক কথায় গোপালগঞ্জে বাংলায় ছাড়িয়ে দিলাম, ইসরায়েল যে লাগিস তোরা, হারামজাদার বাংলা হলো জারুর বাচ্চা। জোরে কান কি? একটু স্লোগান দেন, কিসির বাচ্চা? আলেম উলামা 50টির উপরে মসজিদ ভাঙছে। এরা যদি জাত সন্তান হইতো, হালাল মায়ের পাক সন্তান হইতো, পবিত্র সন্তান হতো, তাহলে আল্লাহর ঘর মসজিদ ভাঙতে পারে না। কথা বলেন ঠিক না? মুসলমান কুচি কুচি বাচ্চা পারো তো পোলাবানের সাথে, গাজার মুজাহিদের সাথে পারো না, একটা লো মসজিদ, তারা জাগাই আছে। যত হুমকি ধুমকি মারো 24 ঘন্টা শেষ করে দিবা। হয়ে গেছে 1.5 মাসের বেশি। লাস্টে বন্দীদেরকে নেয়ার জন্য, জিম্মিদেরকে নেয়ার জন্য সারেন্ডার করে অন্য লোকের মাধ্যমে, তারপরে আশা লাগছে নীতির জন্য। ছাড়াই নীতি পারো না একজনও, ঠিক কি ঠিক না? বাহাদুরি শেষ। ইনশাআল্লাহ এখন মায়ের হবে, এখন মায়ের হবে। বারহাল সারেন্ডার করলে অন্য প্রাণী তো কিছু কয় না। গরুতি যখন গরুতি একটা গরুরে আর একটা গরুরে দাম মারে, দেখেন যেটা দুর্বল সে সারেন্ডার করে কিভাবে, লক্ষ্য করেন? এগুলো লক্ষ্য তো করেন না। গরুর সারেন্ডার, কুত্তর সারেন্ডার, প্রত্যেকের সারেন্ডার আলাদা। মানুষের সারেন্ডার হাত উঁচু করে হাতিয়ার ছেড়ে দেওয়া, হাত উঁচু করে হাতিয়ার ছেড়ে দেওয়া। কুত্তর সারেন্ডার লেজ নামাই দিয়া। পাখি পক্ষী মুরগি টুরগি সারেন্ডার এক ডানা কাইট করে দৌড় মারে। খেয়াল করে দেখছেন? এক ডানা কাইট করে দৌড় মারে। আর গরুর সারেন্ডার নাকে নাকে নাক মিশে কয়, ভাইজান পাত্তি চিনে মারিয়েন না, বলে হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে চলে যায়। আড়িয়েতে আড়িয়ে গুতায়, বলদে বলদ গুড়ায় গুতায়, আবাল রে মারে, গাইতি গাই রে মারে, কুত্তায় কুত্তা মারে, শুয়োরে শুয়োর মারে, শুয়োরে শুয়োরের সাথে মারামারি করে, শুয়োরনির সাথে মারামারি করে,
মোরগে মোরগ রে মারে, মুরগিতে মুরগি রে মারে, কিন্তু এর উল্টো হয় না। গাইতে কোনোদিন ষাঁড় রে গুতায় না, ষাঁড়ে কোনোদিন গাই রে গুতায় না, কুত্তায় কোনোদিন মহিলা কুত্তরে মারে না, শুয়োর কোনোদিন শুয়োর নিরে মারে না। কারণ ওরা জানে ওটা আমার স্ত্রী, স্ত্রী রে মারা ঠিক হবে না, কারণ এক সময় তার কাছে আমাকে যেতেই হবে, এইটা বুঝে সেই স্ত্রীকে মারে না। আর মহিলাগুলো তার পুরুষদের সাথে বেয়াদবি করে না, কারণ সে আমার স্বামী, তাকে সম্মান করতে হবে, তার ইজ্জত রক্ষা করতে হবে, তারে আমার কোনো না কোনো সময় কাজে লাগবে। এই বলে মহিলাগুলো পুরুষগুলোর সাথে বেয়াদবি করে না। মুরগি দবলেহাজ ঠিক রাখে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলে। কিন্তু মানব জাতির ভিতরে এই সমস্যা আছে না নাই? স্বামীতে স্ত্রীকে মারে, পুরুষে মহিলা মারে, মহিলা আবার স্বামীর গায়ে হাত দেয়, মহিলা আবার স্বামীর সাথে বেয়াদবি করে। এ সুন্নত আমাদের এলাকায় আছে না নাই? তখন আছে। এবার কুত্তই মোরগ মুরগিতে কয় আল্লাহ, এবার কয় একে কি কবা? একদিন তো কইছে ওরা আগে মতো। এই দেখো আমরা কিভাবে সম্মান করি, স্বামীরে সম্মান করি, আমরা কোনোদিনও বেয়াদবি করি না। আর পুরুষরা কয় আল্লাহ, আমরা স্ত্রীরে কোনোদিন মারি না। দেখো যেই বউরে নিয়ে এত সুন্দর আনন্দের ঘর সংসার, 3-4টে ছেলে মেয়ে হয়ে গেছে, আজকে সেই বউটারে সামান্য পানের থেকে চুন কষার সাথে সাথে মুখের মধ্যে গামছা বাইরে ভরিয়ে দিয়া ঘরের দরজা আটকাইয়া আইলো লাঠিতে চুল ধরিয়ে বাড়ি ওর কায় আব্বা করলিও ছাড়বো না। বউটা মারির ঠেলাকা তুই আমার ধর্মের বাপ মাফ কর, তাও ছাড়ে না, ঠিক না? এবার বলা যায় কি উলাইকা কাল আনআম পর্যন্ত শেষ না, এবার বলতে হবে বালহুম আদাল্লু, এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আরে কাউরার কমান্ড শুয়োরে মানে, রাখালের কমান্ড গরুতে মানে, দুনিয়ার সবার কমান্ড সবাই মানে, মানুষের কমান্ড সবাই মানে, কিন্তু মানুষ তুমি নবী রাসূলের কমান্ড মানো না, আল্লাহর কথা মানো না, উলামায়ে কেরামের কথা মানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল্লু। বাংলায় যদি এই কথাগুলো আমি ডাইরেক্ট এভাবে অকথ্য ভাষায় বলি, তাহলে আমার আদর্শ হক সব শেষ। কয় নাসির হুজুর ভাষা খারাপ করে, উনারে আর নবী নিয়ে ওনারে নেওয়া যাবে, নেওয়া যায়, কিন্তু কোরআন দিয়ে কই সিবার আর মোড়ামুড়ি করার কায়দা নাই। এই জন্য রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যা হবে সব জানে। এই মাঠে জায়গা কম পড়ে যাবে, এটা আল্লাহ জানে। আমি যদি বাংলায় বাস করি তাহলে মাঠের এই ফাঁকা জায়গা পুরোতে পারবো না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু আকবার, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু, এই আমার দিক, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, একটু চাইপা বসো। দেখো কত মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, এতক্ষণ নাসুর বাদামের আড্ডায় ছিল আমার মোহাব্বতের গোপালগঞ্জবাসী। আল্লাহু আকবার, আমার খুশির শেষ নাই। দেশি মালে বেশি স্বাদীরাও বোঝে, দেশি মালে বেশি স্বাদ, সব চলে আসছে। আল্লাহ পাক এবার বলে মজলিসে জায়গা হচ্ছে না, একটু আগায় বসে জায়গা দাও। যদি আলেম ওলামারা তোমাদেরকে বলে, এ কোরআন শরীফের আয়াত, আমি যদি মিথ্যে কথা কই হুজুররা আমারে গলা চিপে ধরবে। আল্লাহ বলেন মজলিসে জায়গা হচ্ছে না, একটু আগায় বসে জায়গা দাও। তাহলে জায়গা দাও, তাড়াতাড়ি দেরি করো না। আপনি এবার বলবেন আল্লাহ, আমি তো সেই সন্ধ্যের সময় এসে ভালো জায়গা পাইছে কুটে বইছি, এখন সামনে তো খারাপ জায়গা, আগে বসবো, ভালো জায়গা ছেড়ে দিয়ে মন্দ জায়গায় যাব, তুমি আমারে কি দিবা কও? আল্লাহ দুনিয়ায় তোরে হাজারো প্রশস্তা তো দেব, আর আখিরাতে তোরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি জায়গা জান্নাতের মধ্যে দিয়ে দেব। এবার আসবেন কি আসবেন না বুঝে দেখেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হতে চায়, যুবক আমার দিক তাকাও, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচা যান এবং জলিলুল কদর সাহাবী। উনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী, দুই বাপ বেটাই সাহাবী। আল্লাহর নবীর মুহাব্বতের চাচা আব্বাস মদিনায় গিয়েছেন, যখন হিজরত করে নবীর সাথে চলে গেছে। মসজিদে নববীতে আমার নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, সামনে অনেকে বসা, এই কেউ দাঁড়ানো কেউ বসা, নবী পাকের ভালো লাগতেছে না। হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। হুজুর অর্ডার করলেন, সাহাবায়ে কেরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর
মানবো। এইটা সাহাবায়ে কিরামদের স্বভাব। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কিরাম বসে পড়ছে। হুজুর বয়ান শেষ করে মসজিদ থেকে বেরিয়ে আসেন, দেখে মসজিদের বাহিরে একটু দূরে, অল্প একটু দূরে একজন মুরব্বী বসা, মাথার উপরে রুমাল দিয়ে, লাল রুমাল দিয়ে ঘোমটা দিয়ে বসা। নবী পাক কাছে যে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া শাইখ মানান্তা। সালাম দিয়ে কয়, মুরব্বী আপনি কে? মুরব্বী রুমালটা মাথা থেকে সরাইয়া সালামের উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ও আল্লাহর রাসূল, আমি আপনার চাচা, ওগো ভাতিজা, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, চাচা যান, আপনি কি শোনেন নাই যে আমি মসজিদে বয়ান করতেছি? আপনি কেন বাহিরে বসে আছেন? আমার বয়ান কি শুনবেন না? হযরত আব্বাস বলেন, ভাতিজা, আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি মসজিদে বয়ান করতেছো, তোমার নুরানি বয়ান শোনার জন্যই সেই লোভে ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা বয়ান আমার কানে আসছে। তোমার বয়ান তো শুনবো আর মানবো, এজন্যই তো বয়ান শুনবো। খালি শুনতে ভালো লাগে সেজন্য শুনবো তা না, মজা লাগে শুনতে ভালোই লাগে এজন্য শুনবো তা না। তোমার বয়ান তো শুনি আমলের জন্য। এ পর্যন্ত যখন আসছি, তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। চিন্তা করলাম, আব্বাস তুমি তো নবীর বয়ান শুনবার আমল করবা, আপাতত যে বয়ানটা কানে আছে ওইটার পর আমল করে ফেলো। হুজুর বললেন, চাচা যান, বয়ানটা কি ছিল? আমি যখন এ পর্যন্ত আসছি, তুমি বলেছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, এই হুকুমটা আমার কানে আছে, আমি আর এক কদমও বাড়তে পারি নাই, আমি এখানে বসেই পড়ছি। নবী পাক বললেন, চাচা যান, আমার বয়ান কি তাহলে শুনতে পারছেন? হয়তো সব শুনেন নাই, দূরে পড়ে গেছেন, আমি কি সব বয়ান পুনরাবৃত্তি করব? হযরত আব্বাস বলেন, ভাতিজা, তুমি তো তোমার বয়ানের খবর জানো না, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যেভাবেই কথা বলো না কেন, একই মজলিসে সামনের জন পায়ের কাছে যেজন বসা, সে আওয়াজও সেজনও যে আওয়াজে শুনি, আর 1 কিলোমিটার দূরেও যদি বসা থাকে ওই মজলিসে, সে লোকটাই একই আওয়াজে শুনে। তুমি যা বয়ান করছো মসজিদের মধ্যে সব আমি শুনেছি, তবে দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় এতটুক, আমি সামনে যে শুনতে পারি নাই। এ পর্যন্ত আসলেই তোমার হুকুম পালনে বসে পড়ছি। তারপর আমি বড় আনন্দিত যে আমার নবীর বয়ান আমি শুনে আমল করতে পারছি। আল্লাহর নবী সাহাবায়ে কিরাম সব জান্নাতি, একজন সাহাবাও জাহান্নামে যাবে না। ও আমার বন্ধুরে, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি হযরত আব্বাসের সাথে জান্নাতে যাইতে চাও, দাঁড়ানো আছো যে যেখানে বসে পড়বা, বসে পড়লেই তুমি আব্বাসের সাথে আমলে মিল হইয়া যাবে। এত সুন্দর ওয়াজের পরও যদি আমল না করে কি করবো? এরপরে সমস্যা হলো, হয়তো অনেকে আসার সময় পায়খানা করছে, পানি পাইনি, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হবে, এই জন্যই দাঁড়ায় রয়েছে। আটা দিলি বসবো যে সত্যি আসুসা পানি পাই নেই। এরপরও যদি দাঁড়ায় থাকে, পাগল আর মাতাল বোঝে না। আল্লাহ আমাদের সবাইরে বুঝ দান করে, সবাই বলেন আমিন। প্রাণ প্রিয় পারকুশলী মাদ্রাসা, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আমরা দাওরা পড়ছি আর তারা নাহবে মীর পড়তো, তখন গুলিস্তা পড়তেন ওনরা। হযরত মাওলানা শামসুল হক সাহেব, আপনাদের মুহতামিম সাহেব, খুব জাহিন ফাহিম, সালিমুত তবা, শরীফ মানুষ, ছেলেবেলার থেকে ভদ্র, অমায়িক এবং আমল আখলাকি মানুষ। সেই থেকে আমি তাকে ভালোবাসি। মাঝে অনেক দিন দেখা হয় না, তারপরও কের সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম, হযরত মাওলানা শামসুল হক সাহেবরা কোথায় থাকে? ওই যে বরিশালের ওখানে একটা মাদ্রাসা অনেকদিন পড়াইছে, তারপরে আসছে আপনাদের এখানে। অত্যন্ত মহব্বতের মানুষ, বড় সলিকাওয়ালা মানুষ, বাহিম্মত মানুষ, আমানতদার মানুষ। আসলে অর্থনীতির ভিতরে যদি কি বলা হয়, পরিচালকের হাতের মধ্যে যদি আমানতদারি থাকে, তাহলে আল্লাহর রহমতে সে কাজের মধ্যে বরকত হয়। বহুদিন কালে পারকুশলী মাদ্রাসা, আগেও আসছি আর এখন আসি, দৈনন্দিন কাজের গতি, মালে মালে ভরা, বড় বড় বিল্ডিং, এবং হেফজখানে 80 জন ছাত্র, জামাত বিভাগের ছাত্র ভরা। গহরডাঙ্গা মাদ্রাসায় উল্লেখযোগ্য রেজাল্ট তাদের। আমরা এর জন্য আন্তরিকভাবে তার প্রশংসা করি, দোয়া করি আল্লাহ তাআলা তার মাধ্যমে, তার আসাতেজা কিরামদের মাধ্যমে, আপনাদের জনগণের সকলের সহযোগিতায় এই মাদ্রাসাটা যেন এবঙ্গের সবচেয়ে ভালো মাদ্রাসার কাতারে দাঁড়াইতে পারে। বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। হিম্মত দেবেন, কখনো পিছনে ধরে টানবেন না, সাহস দেবেন, কখনো লুকমা দেওয়ার চেষ্টা করবেন না। এটা হলো না কেন, ওটা হলো না কেন, কুল্লু বানি আদামা খত্তা। আল্লাহ নবী বলেন, সব মানুষই
ভুল ত্রুটির ঊর্ধ্বে না, সমস্ত মানুষই গুনাহগার, সমস্ত মানুষই ত্রুটি বিচ্যুতি করতে পারে। তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো আবার কে? গুনাহগারদের মধ্যে ওই লোকটা সবচেয়ে ভালো যে লোকটা গুনার পরে তওবা করে। উলামায়ে কেরামের শউর আছে, সমঝ আছে, ত্রুটি কখনো হয়ে গেলে সে সময় মতো আল্লাহর সাথে যোগাযোগ করে সমাধান করবে। কিন্তু ত্রুটি বিচ্যুতি লুকমায় কথায় কথায় লুকমা দিয়ে দিয়ে মানুষকে কাজের বাধা দেবেন না। আমরা দেখতেছি মাদ্রাসাটা চলতেছে, ভাইকে হিম্মত দেবেন, সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমি প্রত্যেক বছর আসার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে, যতদিন বেঁচে থাকি প্রত্যেক বছর পারি না পারি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মাঝেতে এদিক ওদিক যা লাগে। এবছর প্রায় 400 প্রোগ্রাম আমার ডায়েরিতে লেখা। এই 400 প্রোগ্রাম আলারাই কয়ে দিয়েছে হুজুর আগামীবারও আসবেন। তাহলে ওই 400 বারও গেলাম, আগামীবারও গেলাম, নতুন লাগে কবে দেবো? জীবন ভরে যদি এক গোলি বান্ধা থাই, কয় অন্য গোলির খবর নিতে হবে না, কাজে কাজে একটু আগপাস করে আসা যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। 2 দিন ব্যাপী যা শুনছেন মনে আছে তো? আলহামদুলিল্লাহ। সব মনে থাকবে না এটা আল্লাহও জানে। এই জন্য বুজুর্গানের দিন বলেন আউয়ালুন নাসে আউয়ালু নাসিন, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা। আব্বাজি আদম আলাইহিস সালাম একটা ওয়াজ মনে রাখতে পারে না জান্নাতের মধ্যে, মনে আছে না? আমার থেকেই শুনেছেন, সেটা হলো লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাইও না। আল্লাহ, ঠিক আছে, এই গাছের কাছে যেও না, এই কথা ছিল না কোরআন শরীফে? লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে তোমরা 2 জন, মানুষ তো মোটে 2 জন, ছেলে মেয়ে অ্যাঙ্গল বেঙ্গল গুটি খানিক বিদায় যে তাকে জ্বালায়, এ কামাই রোজগার হতে যে ফাঁসের কথা ভুলিয়ে যায় এমন তো না। একটা সাল মেয়ে নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, আমলিগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, ইরি নাই, বড় নাই, পাট নাই, কুষ্টা নাই, কোনো ঝামেলা নাই। জান্নাতের মধ্যে গড়বে আর খাবে আর সব দেখবে, আর শুধুমাত্র ওই একটা গাছে এড়ায় চলবে। তাই 2 জন কয়দিন পর ভুলি গেছে, শয়তান এসে পাম্পট্টি দিয়ে সেই গাছের ফল খাই ফেলাইছে। আর সেই বাপের সন্তান আমরা, বাপের যে স্বভাব, সন্তানের মধ্যে স্বভাবের কিছু আসে। বাপ যদি চোর হয়, আল্লাহর রহমতে ছেলে পকেট মাইরলিও হয়, কতক্ষণ না কে, ঠিক না? বাপ যদি লুচ্চু হয়, ছেলে পেলে কিছু না হলেও কিছু করে, এ স্বভাব আইসেই যায়। তো বাপের স্বভাব ছেলে মেয়েদের মধ্যে। আব্বা জান একটা ওয়াজ মনে রাখতে পারে নাই, আমরা তার সন্তান, কাজে আমাদেরও ভুলে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আমাদের উলামায়ে কিরামকে আল্লাহ বলছেন ওয়াযাক্কির, স্মরণ করায় দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এখানে ওয়াজ শুনতে আসছেন, 2 দিন যা শুনছেন অবশ্যই সব মনে নাই, 2-4টে কথা হলেও মনে আছে। ওয়াজ কি? আপনার জানা কথাগুলো স্মরণ করায় দেব, যাতে আপনার আমলের প্রতি উৎসাহ বাড়ে। আরেকটা হলো কিছু না জানা কথা থাকলে উলামায়ে কিরামের, আপনি হুজুর বলতেছেন তো তার গতিতে, এর মধ্যে অনেকে আছেন ওই কথাটা আপনি জানতেন না, আজকেই প্রথম জানছেন, আজকেই প্রথম জানছেন। তাহলে না জানাটা জানা, আর জানাটার প্রতি আমলের স্পৃহা তৈরি হওয়া, এর জন্য হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এর জন্যই ওয়াজ মাহফিল। তো এই নিয়ত করে তো বসছি তো ইনশাআল্লাহ। না জানা যেটা সেটা জানলে আমি ধরে বসবো, আর জানা যেগুলো বলে হুজুর ওগুলোর সম্পর্কে বলবো না, তো হুজুর এগুলো জানি বলেন না, ওগুলো জানি বলেন না মানে তাহলে তো আমল করেন না কেন? দাড়ি রাখা ওয়াজিব, এটা জানেন না? তাহলে ভিডিও যদি দাড়ির কথা বললে আপনার বিরক্ত ঠায় কব না, আপনি দাড়ি করে এই বলেন। নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, নামাজ না পড়লে আল্লাহ বেজার হয়, এটা আপনি জানেন। তা সে কথা বললে যদি বিরক্ত হয় তাহলে আপনি পড়েন, আমি বলবো না। পর্দার কথা বললে খারাপ লাগে, সব হুজুর আইছে একটা কয়, তার বলবো না, আপনি পর্দা করেন। আমাদের এই বয়ানটা হলো আমলের প্রতি উৎসাহিত করা, আর না জানা কিছু কথা জানাই দেওয়া। এই একটা মাসালা যদি আপনি জানেন, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার মা বোনরা পর্দার আড়ালে যারা আছে লক্ষ্য করবে, গতানুগতিক ভাবে এই পুলাপান কিছু আছে ওইতে সানাসুর বাদাম কিনে বসাই দিয়েছে, ওটা জাগর কাটতে তালে রইছে। তোরা যেন ওতে যাস না কোনোদিনও, এর সর্বনাশ হয়ে যাবে। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার চাইতেও বেশি নেকি। না কম হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই পেশালারা সুবহানাল্লাহ কইনি, ওটা ছিল বাদামের তালে। একটা মাসালা শুনলে শিখলে আমল না করলেও আমলের নিয়তে শুনবো, নিয়ত আছে কি আমি শুনবো আর আমল করব। বলেন শুনবো আর, বলেন শুনবো আর আমল করব, এই নিয়তে শুনতেছেন তো? শুধু শুনে শিখলেই আপনাকে 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব। এবার আমল করলে কি হবে?
আমল করলে ফরজের কোনো উদাহরণ আমি দিতে পারবো না যে একটা ফরজ আমল করলে কি হবে। সুন্নতের ব্যাপারে আমি বলতে পারবো। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এ যুবক আমার দিক তাকা, 100 শহীদের সওয়াব। নবী পাক বলেন, আমার সাথে যারা উহুদ, বদর, খন্দক, খায়বারে গিয়ে জিহাদ করতে গিয়ে যারা কাফেরের মোকাবেলায় লড়তে কাফেরের হাতে গলা কাটাই দিয়ে শহীদ হয়েছে, এক তো সাহাবী, 2 নম্বরে আমার সাথে যুদ্ধ, আমার সঙ্গে থাইকা যুদ্ধ, 3 নম্বরে শহীদ হয়ে গেছে। এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি দেওয়া হয়। একটা সুন্নতের পর আমল, যে সময় সুন্নত গুলো মিটে যাচ্ছে ওই সময় জিন্দা করার উদ্দেশ্যে আমল করো। দস্তারখানের সুন্নত ঘরে নাই, দস্তারখান বিছাই খানা খাবেন, দস্তারখান বিছাই খানা, আমার দিক দস্তারখান বিছাই খানা খাবেন। দস্তারখান বিছাই খানা খাইলে আপনার 100 শহীদের সওয়াব হবে। দস্তারখান ছাড়া খাইলেও খাওয়া হবে, কিন্তু খাওয়া হবে, সুন্নত হবে না। দস্তারখান দিয়ে খাইলে আপনার খানাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। আপনি বিরাস করলেও দাঁত পরিষ্কার হয়, মেসক করলেও দাঁত পরিষ্কার হয়। বিরাস করলে শুধু দাঁত পরিষ্কার হবে, 100 শহীদের সওয়াব পাবেন না। মেসক করলে দাঁতও পরিষ্কার হবে, 100 শহীদেরও সওয়াব পাইবেন। ও বন্ধুরে, আপনি পোশাক পরবেন, বাম হাত আগে ঢুকাইবেন জামার মধ্যে, পরে ডান হাত ঢুকাই বুতাম আটকাবেন। জামা পরা হবে কিন্তু নেকি হবে না। ডান হাত আগে ঢুকাইয়া বাম হাত পরে ঢুকাই বুতাম আটকাবেন, আপনার পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। জুতার মধ্যে ডান পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাবেন, পরা হবে, কোনো নেকি হবে না, সুন্নত হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যাহা করিব প্রত্যেকটা কাজ, দৈনন্দিন কাজকে আমি ইবাদত বানাবো, এই ব্যবস্থা আমার নবী রেখেছেন, এই ব্যবস্থা আমার নবী রেখেছেন। কাজেই মাসআলাগুলো সুন্দর করে শিখবো। একটা মাসআলা শুনলেই আপনি 60 বছর নফল নামাজও, নফল রোজার সওয়াব পাইবেন। আর আপনাকে আমল করলে তো আলাদা সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম রেখেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যদি কোনো ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, ইউরিদু হারসাল আখিরা, হারস মানে হেরাসত মানে চাষবাস করা, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করতে চায়, আল্লাহ কয় নাজিদ লাহু ফি হারসিহি, তারে বাড়ায় দেব, প্রচুর অসংখ্য বাড়ায় দেব। চাষ করবি অল্প, ফসল পাবি বেশি। আখিরাতের ক্ষেত কোন জায়গা? কুশলীশ্বরে, পার কুশলী, ওই কুশলী, বন্নি কুশলী। আখিরাতের ক্ষেত কোন জায়গা? আখিরাতের ক্ষেত সব জায়গা। আখিরাতের ক্ষেত বসে আছেন, এ জায়গা আখিরাতের ক্ষেত আছে না নাই? আপনি সুন্নত তরিকায় আত্মায়াতুস সূরাতে শুরুতে বসছেন, শুরুতে আত্মায়াতুস সূরাতে বসছেন, আখিরাতের ক্ষেত চাষ শুরু হয়ে গেছে। বসার সময় প্রথমে বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া তাহিয়াতুস সূরাতে বসছেন, এরপরে নড়াচড়া করে যেমন বসেন না কেন, পুরোটা বসা আপনার আখিরাতের ক্ষেত হবে। প্রত্যেক কাজের আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু আর শেষ দেখে। যার শুরু ভালো তার শেষ ভালো। কতক্ষণ? শুরু ভালো তার শেষ ভালো, শেষ ভালো তার সব ভালো। যার শুরু ভালো তার শেষ ভালো, শেষ ভালো তার সব ভালো। প্রত্যেক কাজের শুরু আর শেষটা দেখে আল্লাহ পাক। মাঝে প্রয়োজনের খাতিরে এলোমেলো হইলে ওটা আল্লাহ পাক সাইরা নেয়। এদিক খানা খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত 3 প্রকার। পোলাপান্ড পড়তে জানেন না? বসার আদব কয় প্রকার? জোর হলো না? মশলাটা শিখে নেন, 100 শহীদ কি কয় 60 বছর নফল নামাজ রোজার সব হয়ে যাক। বসার আদব কয় প্রকার? নামাজের সময় দনু হাঁটু কি বলে ভাঁজ দিয়া, দনু হাঁটু ফেলিয়া। আমি তো আর ওভাবে পড়ি নেই, আমি তো যে ইদানিং শুনতেছি, আমি যেভাবে জানি সেইভাবে কইছি আর কি। আর লেখার আদব 1 হাঁটু উঠাইয়া, তাই না? খাবার আদব দনু হাঁটু উঠাইয়া। এই 3টের যে কোনো একটাকে আপনি খাওয়ার সময় ব্যবহার করতে পারেন, সুন্নত হবে। শুরু করবেন, হুজুর বসে তো দেয় নাই, আপনি তো শূন্য মানুষ, টের পাচ্ছেন না, 2 হাঁটু উঠে বসে থাকছেন। আমরা বুড়ো এলাকার 2 হাঁটু উঠলে শীতে ভরে যাই। তা আত্মায়াত শুরুতে পারেন, তা বাড়িতে বেশিক্ষণ তো পারি না হুজুর, রান মোটা টাইটে ভেজি যেতে যায়। আর যে প্যান্ট পরছি তাতে তো কন্তে ফাটি তা কোয়া যায় না, বেকায়দা জায়গা ফাটি কিন্তু বসারি কায়দারে। আমি কে শুরু করবা তুমি সুন্নতি কায়দায় 3 কায়দার যে কায়দা বলো, এরপরে নাড়াচাড়া দিয়া পারতিছ না বেশিক্ষণ থাকতি, এরপরে তুমি পাও টান টান করে দিয়ে খাও, আসন দিয়ে বসো, শুয়ে খাও, তাতেও দোষ নাই। তুমি শুরুটা করছো বিসমিল্লাহ ভাবে সুন্নতের সাথে, আল্লাহ তাআলা শুরুটা দেখে।
কথা বলছেন না? কথা শুরুটা করো তুমি সুন্নতি ভাবে, রাতের বেলা শোয়ার সময় সুন্নতি তরিকায় শুরু করবেন। আখিরাতের ক্ষেত্রে চাষ হচ্ছে, একটা সুন্নতের পর আমল করবেন। খাওয়ার সময় এই বসার সুন্নতের পর আমল করবেন। 100 শহীদের সওয়াব। দস্তারখান বিছায় খানা খাবেন। আরো ভালো করে মনে রাখেন, গতবার বলছিলাম নাকি বলতেও পারি, মনেও পড়তেছে হালকা হালকা। আমার চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রে একদিন ওযু বানাইছে আমার, আমি হুজুর মুখ মুছবেন, আমি আমার মাথার লাল রুমাইল খান দিছি। হুজুর কয় না, ওটা এ কাজের জন্য না, রুমাইল হলো শান শওকাতের পোশাক, মাথায় থাকবে, এটা ওযু মুছার জন্য না, গামছা দাও। আমি একটা দড়িতে একটা গামছা ঝুলানো ছিল, আর এক ছাত্র ভাই ওই যে টাইম দিয়ে দিছি, দেওয়ার সাথে সাথে কয় গামছাটা কার? আমি বললাম যে হুজুর এক ছাত্র ভাই। হুজুর বলেন তুমি তার কাছ থেকে না কই আনছো কে? कैसे मुत्तकीन अल्लाह वाला आदमी या गमशुदन दे मुल्क खुदा कर गिरे सदरे नशीन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जते दाना गुजरतो नौबते नादार रसीद कब का हो मादर गुजरतो जाग जागन पुरकशीद जागा हा जागा गिरे तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुजरतो दौरे बे आदिल रसीद ये सब बुजुर्गानी दिन चले গেছে। আরে এখন হইছে তো আমরা খালি মাঠ গরম করা পার্টি, আর কেউ না, খালি আমি মাঠ গরম করা পার্টি, কাজের কেউ না। দস্তারখান দেওয়ার সময় হুজুর রে গামছা বিছিয়ে দিছে। হুজুর কয় গামছা কি দস্তারখানের জন্য? বেটা গামছা তো হাত মুখ মুছার জন্য। আমি এই গামছা সাথেই রাখি, কারণ সমস্যা 2-3 জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হুজুর পরে হাত মুখ মুছতে গামছা একখান দিছে, আমার আগে যেন কিডা মুইছে প্যাড ফেরাইয়া করে গাঢ় আর গিয়ে শিয়েন খানিক মা হইতেছে। অন্ধকারে আমি মুখ মুছতে গেছি, পুরো মুখ ক্রিম হয়ে গেছে। সেই থেকে যে যা কোক আমার গামছা আমি সাথে রাখি। ও ঢাকা রাজধানীর মাহফিল, চট্টগ্রামের বড় বড় মাহফিল, সব জায়গায় আমার গামছা গাড়ে তাই। আমার তো আমার প্রয়োজন, তুমি কি কবা তাতে আমার কি আসে যায়? এটা তার হারাম না, সগীরে কবিরে তো না, বরঞ্চ আমার ইবাদত। জায়গায় জায়নামাজ বানাতে পারি, কোন কোন জায়গা প্রয়োজন হলে বিশেষ জায়নামাজ বানাতে পারি না, ওযু মুছতে পারি। দস্তারখান না, একবারই গেছি ওয়াজের পরে খাইতে, দস্তারখান খুঁজে পাচ্ছে না, খান সাহেব বাড়ি নাই। খুঁজতে খুঁজতে গামছা একখানে নিয়ে দিয়েছে, প্লেটের যে জায়গা খাবার পড়বে তারপরে তো খুঁটিয়ে খাবো, এই জন্যই তো দস্তারখান। সেই জায়গা দিয়ে যে কিনা যেন শিয়েন মাইতেছে, রাত্রে ভাতই খাতি পারলাম না, না খাবো না, হারাবে না, কয় পাল্টা দিবেন না, বসলি বার ওই সেই গাঢ় শিয়েন হলদি শিয়ে নেই আমার সোহে ভাই শুনে খাতি পারবো না। ভালো করে মনে রেখেন, দস্তারখান। মহিলারা আগে দস্তারখান সেলাই করতো, আমার বাবারা কন না, হ্যাঁ, আগে দস্তারখান সেলাই করতো, বালিশের গিলাপ নিজে হাতে সেলাই করতো। মেয়েদের বিয়ের সময় ইন্টারভিউ তো ছিল, কোরআন শরীফ পড়তে পারে কিনা, হাতের সেলাই কেমন, এইগুলো দেখতো না। আর এখন কয়টা গান জানে, মোবাইলের ফেসবুক এগুলো জানে কিনা, এইগুলো ইন্টারভিউ হয়। কপাল তোর খালি খালি পড়ে নাই। দস্তারখান বিছায় খানা খাবেন, পড়ে যা খানাটা খুঁটিয়ে খাবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে বলছে, হুজুর আমার তো সম্পদ আল্লাহ ডেলিয়ে দিচ্ছে, যে দিক ব্যবসা পাঠাই 2 গুণ 3 গুণ 5 গুণ ব্যবসা হয়। এত ব্যবসা, এত সম্পদের কন্ট্রোল করতে করতে আমি আমার মন চাহি ইবাদত করতে পারতেছি না। আমার যেভাবে ইবাদত বন্দেগী বেশি করার ইচ্ছাটা আমার হয়ে উঠতেছে না, কারণ ইবাদত এই মালামালের তো একটা হিসাব নিকাশ নিজের নেওয়া লাগে, মালিকের খবর তো নেওয়া লাগে। এই করতে যে আমার ত্রুটি হয়ে যাচ্ছে। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। আছেন কেউ এরকম দোয়া করার? সব মিয়া মরার সময় বুড়ো ছেলেটা শুরু হয়ে গেছে। সেই সময় একজন আইসে দেখতি বাড়ি বেটা আইসে, কাকা কেমন আছেন? বেটা কাকা আমি তো আসতে পারবো না, 2000 টাকা তাই দে, বালিশির তলে তো মরিয়ে যায়। সেই সময় টাকা দে, বালিশির তলে তো, ঠিক না? হযরত উসমান কয় আমার সম্পদ বেশি হয়ে গেছে, কি করব? হুজুর বললেন তুমি প্লেট পরিষ্কার করে খাবা না, আর হাতের থেকে পড়ে যা খাবারটা খুঁটিয়ে খাবা না, তাহলে তুমি আস্তে আস্তে গরিব হয়ে যাবা। বললেন যে হুজুর বড় বেকায়দা দুনিয়া মশালা তো কঠিন, যোগ্য চেষ্টা করি, সম্পদ তো কমাই। উটের বেটি বসা খেজুর খাচ্ছে, অর্ধেক খাইছে আর অর্ধেক হাতে ছুটে পড়ে গেছে বালির মধ্যে। সে উট ইতে নামিয়ে নিচেতে সেই খেজুরে উঠইয়ে ধুইয়ে মুছে পরিষ্কার করে তাই খাইছে। হুজুর তো দূরিতে দেখতেছে। হুজুর কয় তুমি গরিব বাবা, তোমার গরিবার কায়দা নাই, পড়ে যা খানা খুঁটিয়ে খাবেন, এর মধ্যে বরকত। ফাইন্নাকা লা তাদরি ফি আই লুকমাতিন বারাকা। প্লেটের একেবারে লাস্টে একটা খুদির ভাত আছে, ওই খুদির ভাতটাও খাবেন, বরকত আছে ওর মধ্যে। 1.5 চালির ভাত খালেন, তাতে ভ্যাট বললো না, 2 ডেকে ভ্যাট খালি, ওদের খুদির ভাতের মধ্যে বরকত হয়েছে, ঢুকছে।
আর বেটা বরকত মানে পেট ভরা না, বরকতের অনেক তর্জমা আছে, এদিক তাকান। 1.5 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে ফুড পয়জন ছিল, ওই খাবার খাওয়ার কারণে ওর মধ্যে একটা দূষিত কিছু ছিল, পেটের মধ্যে যে আষাঢ়ি মেঘের মতো গুড়ুম গুড়ুম ডাক শুরু হয়ে দিতেছে, ডায়রি কলেরা শুরু হয়ে যাবে। কিন্তু লাস্টে যে খুদির ভাতটা রয়েছে প্লেটের কোণে, ওর মধ্যে আল্লাহ তাআলা ঔষধ রেখে দিয়েছে, ওই ভাতটা খাইলে এই তোমার 1.5 কেজি ভাত হজম হবে। এবার এই জন্য খুদির ভাতটা খাও, 1.5 কেজি ভাত অত হজম হয়ে যাবে। এই খুদির ভাতে তোমার পেট মোটা হবে তা না, ওই বাকি কটারে হজম করবে। এটা একটা বরকত না? এটা একটা বরকত না? এই জন্য বলে ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, জানো না তুমি কোন লুকমার মধ্যে বরকত আছে। পুরোটা প্লেট পরিষ্কার করে খাও, দস্তারখানা বিছাই খাও। এক একটা মাসালা শুনবেন, 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব, আর আমল করবেন 100 শহীদের সওয়াব পাবেন। কোন সুবহানাল্লাহ। ইদানিং প্লেট পরিষ্কার করে খালি তার ক্রিটিসাইজ করে, আরো জিব্বিতে যদি চাটা দেন শেষে আরো ঠাট্টা করে। আমি শুনছি, গল্প বাস্তব কিংবা সত্য মিথ্যা আমি জানি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে জেনেভা কনভেনশনে গেছে, জাতিসংঘের মিটিং এ গেছে। সেখানে মিটিং এ যাওয়ার পরে ওরা তো ওদের কায়দায় খায়, আর ইদানিং তারা আদ্যও খায় না, ওই যে বাঁশের চটাই দিয়ে টুয়াই মই খুঁটাই খুঁটাই কি দেখিয়ে খায়, ওইভাবে খাইয়ে জুত পাওয়া যায়। কোন দুধ ভাত কলাই দিয়ে আম দিয়ে সেই নিয়ে পাড়ায় পুড়ে নাম হালি মজা হয় নাকি? টুয়াই টুয়াই খায় ভাইয়ের মতো। তো গোস্ত খাওয়ার সময় বঙ্গবন্ধু উনি নাকি গোস্ত হাড়ের গোস্ত ওই যে কামড়ায় কামড়ায় খাচ্ছে পরিষ্কার করে, আর ওরা তো ওই বাওয়াই দিয়ে একটু টুয়াই টুয়াই খাচ্ছে। এখন ওনার কাছে জিজ্ঞেস করছে যে, মানে নেতায় নেতায় হিট মারার জিজ্ঞাসার কায়দা যেভাবে কয় যে, শেখ সাহেব আপনাদের দেশের বানর কুত্তই কিভাবে খায়? তার মানে কুত্তই আড় খায়, ওনার একটা হিট দিচ্ছে। তো উনি কয় যে আমাকে দেশের বান্দর কুত্তই বাওয়াই দিয়ে টুয়াই টুয়াই খায়। বাওয়াই দিয়ে টুয়াই টুয়াই খায়। ওরা কয় না, থ্যাংক ইউ বঙ্গবন্ধু, এই জন্যই তো তোমার কথায় 7.5 কোটি বাঙালি লড়ছে। আল্লাহ পরিষ্কার করে খান, বাচ্চাদেরকে খাওয়া শিখান, মাঝে মাঝে আঙ্গুল চেটে খান, স্বামী স্ত্রী দুইজনে এক প্লেটে খান। বুড়ো আইসে আমরা হুজুর তো আমাকে কাছে তাবিজ নিতে, আমি কিন্তু তাবিজের বিশ্বাসী না, তারপরে মনে হয় বড় হুজুর আস করে তো তাবিজও মনে দেয়, প্রায় আসে, আগে খুব আসতো। না তোমার চাষির সাথে আমার বনতিছে না, আমার মোটে সহি দেখতে পারে না, এটা তাবিজ দাও। আমি বললাম চাচা তাবিজ তুবিজি কাজ হয় না, দুইজনে এক প্লেটে বসে ভাত খাবেন আর মাঝে মাঝে আঙ্গুল চাটবেন। কয় তুমি এক প্লেটে খাতি, কয় সে 3 মাস আমার খাটের কোনায় বসে না আর থালের কোনায় বসাচ্ছে, তুমি একটু খাটের কোণে আইনে তো পরে আমি তালে উঠো বাড়ি। তো দোয়া করি, দোয়া করেন, দোয়া পড়বেন, বেশি বেশি দোয়া পড়বেন স্বামী স্ত্রী সুসম্পর্কে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বামী স্ত্রী উভয় এই দোয়া বেশি বেশি পড়বেন, দুঃসম্পর্ক হবে না, মরণকাল পর্যন্ত মোহাব্বত আর ভালোবাসা থাকবে, কোনোদিন তাবিজ কবজ নেওয়া লাগবে না। এবার এই যৌবনের শুরু থেকে আমার যুবকরা মনে রাখ, বুড়োরা ফেল করছে করুক, তোরা মনে রাখ, এখন থেকে বিবাহের পরে স্বামী স্ত্রী যতদিন একসাথে খানা খাওয়ার চেষ্টা করবা, এক প্লেটে মাঝে মাঝে খাইবা, রেগুলার সম্পর্ক সম্ভব না হলেও মাঝে মাঝে এক প্লেটে খাবেন, আর দুইজন বারবার আঙ্গুল চাটবেন, বারবার আঙ্গুল চাটবেন, আর একসাথে প্লেটে খানা খাবেন। লাভ কি? আঙ্গুল চাটলি জিহ্বার থেকে আঙ্গুলে লালা মাখায়, স্বামীর লালা ভাতের মধ্যে আঙ্গুলের মধ্যে মাধ্যমে, স্ত্রীর লালা আঙ্গুলের মাধ্যমে, আবার ভাতের মধ্যে, এর লালা ওর পেটের ভিতরে, ওর লালা ওর পেটের মধ্যে ভাতের সাথে মিশে চলে যাবে। লাস্টে ডাইল নেবেন খানিক আর ঘন ঘন আঙ্গুল চাটবেন, আল্লাহর রহমতের ডালির মূল কোয়ালিটি বাদ হয়ে একেবারে খাটা খাটা হয়ে যাবে, গোলা গোলা, একেবারে চুমুক দিয়ে দুইজনে ভাগ করে খাবেন। একজনের লালা আর একজনের পেটে গেলে মহাব্বত বাড়ে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি, হুজুরের অন্যান্য স্ত্রীদের চাইতে আমার একটু গর্ব বেশি। নবী পাক মারা গেছেন, যেই রাত্রে আমার ঘরে থাকার বাড়ি পড়ছে, সেই রাত্রে নবী যখন মারা গেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূবাই রাহা কেনাতি ওয়া যাকিরাতি, নবী পাক মারা গেছেন যখন হুজুরের মাথাটা আমার থুতি আর হলকুমের মাঝখানে ছিল। মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি, হুজুর মারা গেছেন, ইন্তেকাল করছেন আমার কোলের মধ্যে। মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাবাকার
তারিকুহুমারি কি, নবী যখন মারা যান ইন্তেকাল করেন তখন আমার মুখের থুক আর নবীর মুখের থুক এক জায়গা নবীর মুখের মধ্যে চলে গেছে। কিভাবে? কয় হুজুর যখন ইন্তেকালের শয্যায় আমার কোলের মধ্যে কখনো ঘুষ কখনো বেঘুষ, কখনো ঘুষ কখনো বেঘুষ। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম পালাক্রমে দেখতে আসতেছে। অবশেষে আসছে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। উনি আসছেন, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেসাক করতেছে। রহমাতে আলম নবীর কথা বলার তখন শক্তি নাই, চোখ তুলে বারবার আবু বকর আব্দুর রহমানের মেসাকের দিকে তাকাইতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাটের পাইছেন যে নবী পূর্ণ সম্ভবত মেসাকের লোভ করতেছেন। কারণ বহুবার নবী পাকের কাছে শুনেছে, লাউলানা শুকালা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ওয়া ফি riwayatin ইনদা কুল্লি ওযু। নবী পাক মেসাকের অত্যন্ত গুরুত্ব দিয়ে বহুত হাদিস বলেছেন, মনে হয় মেসাক করবেন। ওদিক তাকাইতেছে। হযরত আয়েশা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন নাকি? বারবার মেসাকের দিকে তাকাইতেছেন। হুজুর চক্ষু দিয়ে ইশারা করে দিলেন যে হ্যাঁ আমি মেসাক করব। টের পাই আব্দুর রহমান দৌড় মারছে মেসাক আনতে। আয়েশা ডাক দিয়ে বলে, ভাই তুই মেসাক আনতে আনতে যদি নবীর ইন্তেকাল হয়ে যায় আমার জীবনের তরে বড় শোক থাকিয়া যাইবে। মরণের সময় নবীকে মেসাক দিতে পারি নাই, তোর হাতের মেসাকটা এক পয়সা বাইশি যারা ভালো আছে দে আমার কাছে। এই ভালো পাশ নবীকে দিলেন যে হুজুর মেসাক করেন। হুজুর ইশারা করে বললেন, আয়েশা দাও। আমার মেসাকের মধ্যে আমার থুক আর লালা ছিল। সেই অবস্থায় নবী পাক মেসাক করলেন। নবীর লালা আর আমার লালা নবী পাকের ইন্তেকালের সময় মুখের মধ্যে। হুজুর বহুবার বলেছেন স্বামী স্ত্রী একে অপরের উভয়ের মেসাক দিয়ে মেসাক করলে মোহাব্বত বাড়ে। স্বামীর মেসাক স্ত্রী, স্ত্রী মেসাক স্বামী। মহিলারা কইতেছে হুজুর কইতি তো আর জাগা ভান্না সবই কয়ে বেলাই দেন, সব মেসাক গালে দিয়ে যায়। আমাকে উনি হলো বিড়ি খায় দুমসা খাওয়া, ওই বিড়ি খাওয়া মেসাক দিয়ে দাঁত মাছ দিয়ে আমার 1 মাস পর্যন্ত গ্যাসে পেট ফুলি, তাই কোন হয়ে গেল। এমন বেকায়দা চাকরি করেন না। মেসাক করা প্রত্যেকের জন্য সুন্নাত। আল্লাহু আকবার। শুনছেন মাসালাটার পর আমল করবেন। শোনার কারণে আপনার 60 বছর নফল নামাজের রোজার সওয়াব, আমলের কারণে 100 শহীদের সওয়াব। কারণ মেসাক এখন বিলুপ্তির পথে, প্রত্যেকের ঘরে বিরাজ ঢুকে গেছে। কতক্ষণ মাদ্রাসার ছাত্রদের পকেটও মেসাক পাওয়া যায় না, আলেম ওলামারা পর্যন্ত বিরাজে প্রাধান্য দিচ্ছে, পাবলিকের পকেটে তো মেসাকের গন্ধই নাই। আল্লাহু আকবার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মান কানা ইউরিদু আরসাল আখিরাহ নাজিদ লাহু ফি আরসিহি। আখিরাতের ক্ষেত যে চাষ করে আল্লাহ তার ক্ষেতের মধ্যে বাড়াইয়া দেয়। মনে আছে নাকি আয়াত? কথা বলেন। প্রত্যেকটা কিন্তু আখিরাতের ক্ষেত। আমল করবেন যতটুক তার চেয়ে নেকি পাবেন বেশি, পরিশ্রম করবেন কম পারিশ্রমিক বেশি, ডিউটি করবেন কম বেতন পাবেন বেশি, ইবাদত করবেন কম নেকি পাবেন বেশি। বন্ধুরে দুনিয়ার প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন তবারক রেখেছে। এই মাহফিলে খাতি দিবেন নি শেষে? না দেবেন না। আমার সুলতান শাহী মাদ্রাসায় 8-9 ডিসেম্বর মাহফিলের শেষে তবারক দেব ইনশাআল্লাহ। দাওয়াত সবাই। এই শুক্রবারের পরের শুক্র শনি যাবেন তো ইনশাআল্লাহ। যদি এই বিনি দাওয়াতে দেখেন খাবার নাই তাই এভাবে বসে রয়েছে, আর যদি বলা হতো যে শেষে কিছু খাবার দেবে তাহলে আরো লোক বাড়তো। এটা সিস্টেমই। প্রত্যেকটা কাজের ইবাদতের পরে যদি যেদিন দেখেন এদিক দেখেন, আজকে মসজিদে শুক্রবারের দিন একজনে 1 প্যাকেট স্টার বিস্কুট দিয়েছে, একটু দোয়া চাইছে, গরিব মানুষ। ইমাম সাহেব জুবর নামাজ ফরজ নামাজের পরে সালাম ফিরে বলতেছে সবাই বসবেন, নামাজের পরে দোয়া আছে। বুড়োরা উকি মারিয়ে দেয় যে 1 প্যাকেট স্টার বিস্কুট চলে যাচ্ছে। কয় বসলে বললাম না দোয়া আছে? কয় যে সুন্নত নামাজ ঘরে পড়া সুন্নত। পরের শুক্রবারে মসজিদে কে যেন গরুর গোশত রান্না করে বড় 2 ধামা ভাত দিয়েছে। আজকে কিচ্ছু খাওয়া লাগে নাই। সেই বুড়োরা সুন্নতের পরে আরো 2 রিকাত, তারপর আরো 2 রিকাত। আপনার জ্বালাইছে দোয়া করতে সময় পাচ্ছিনি, সব মানুষ বসে রয়েছে খালি কাইছে তো খালি খাতির জন্য, নামাজ কালাম তো নাই। ওই বুড়ো গত শুক্রবারে কয় যে সুন্নত নামাজ ঘরে পড়া সুন্নত, আজকে দামা ভরা ভাত দেখছে। এবার বসে কয় মুরব্বীকে একটু দেহে দে নরম গোশত দিস। মশলা এসে গেল কয়ে যাই। মসজিদে যে সিন্নি আছে, সিন্নি দাতা ইমাম সাহেবকে বলে দিতে হবে আজকে কিসের সিন্নি। মান্নতের সিন্নি যদি হয় তাহলে যাদের উপরে যাকাত, হজ, কুরবানি, ফিতরা ওয়াজিব ফরজ, এই মানুষগুলো মান্নতের সিন্নি খাওয়া শুকরের গোশত খাওয়ার চাইতে না পাক। আগের দিন স্টার বিস্কুট, ঘরে সুন্নত পড়া সুন্নত। আজকে দামা ভরা ভাত আর গরুর গোশত।
আজকে একের সুন্নতের বড় 4 রাকাত নফল, আর বসে কয় মুরব্বিকে একটু দে দে দে। ওই লোকের উপর যাকাত ফরজ। তুমি কিসের গোশত খাও? গরুর গোশত। ওটা তোমার জন্য শুয়োরের গোশতের চাইতে খারাপ। মান্যতের জিনিস কোনো বড় লোক ব্যবহার করতে পারবে না। এটা গরিব, একান্ত গরিব, ফকির, মিসকিন, অতিম, এতিম, অসহায়, এদের জন্য মান্যতের। এই জন্য বিস্কুট পাইলেই গেলবেন না। আর যারা পাবেন এই মান্যতের, তা গরিব মানুষ খেতে পারবেন। আর একটা কথা বলে দেয়, আর একটা, এটা হলো চিকিৎসা বিদ্যার মধ্যে বলে দেই, হেকিমি মশালা। সেটা হলো এই মান্যতের গুলো গরিবরা খাবেন, তবে মোহাব্বত করিয়া। আপনি বাপ মসজিদে যে মান্যতের সিন্নি পাইছেন, জিলাপি পাইছেন, যা পাইছেন, এটা মোহাব্বত করিয়া আবার ছেলে মেয়ের জন্য নিয়ে যাবেন না। লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ওরা দাঁড়ায় রয়েছে, ডলি বলিকে জন্য নিয়ে যাবেন না। ওয়া খাওয়াইলে ওদের ব্রেন কমে যায়, ওয়া খাওয়াইলে ব্রেন কমে যাও। আপনি বুড়ো মানুষ, আপনার বেরেন দিতে দরকার নাই। আপনি ইরিদান লাগানো, তার কি বেরেন লাগে? খাইয়ে খেয়ে নিজে চাষবাস করে বেড়ায়। ফুই বুনারে ওগুলো খাতি দেবেন না, অত বেরেন কমে যায়। আর মান্যতের গুলো বড় লোকরা খাবেন না, হারাম, জায়েজ নাই। কথা কি বুঝে আসছে? আল্লাহু আকবার। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। আমল করবা কম, নেকি পাবা বেশি। নামাজ তো আমরা পড়ি, কিন্তু অল্প নামাজে বেশি নেকি কামাই করার দরকার আছে না নাই? এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়েন, নামাজ কোন জায়গা পড়বেন? জোর হলো না, আরো জোরে, মুখে মুখে না সত্যি পড়বেন? মসজিদে যদি না পড়ে মুসলমান, মসজিদ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। মুসলমানরা মসজিদের উপরে তাদের আক্রমণ, মাদ্রাসার উপরে তাদের আক্রমণ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেরের বাচ্চা ইহুদি, ইসরায়েল আর আমেরিকান জো বাইডেন, ওরা কি মসজিদ চেনে না নাকি? মসজিদের মিনার আছে, মসজিদ দেখলে চেনে তারা, এটা মসজিদ। মসজিদগুলোকে গুলো করে দেছে, মসজিদে ইবাদত বন্দেগী নাই। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের যতগুলো আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে মসজিদ বানাবে পাল্লা দিয়া। মোল্লাকে মসজিদ কি দিয়ে বানাইছে? ভাই আকিস কোম্পানি টাইলস দিয়ে। আমাদের মসজিদ হবে চাইনা টাইলস দিয়ে। আরে শিখদেরকে মসজিদ কি টাইলস দিয়ে? কৌরা বানাইছে চাইনা টাইলস দিয়ে। আমরা বানাবো মার্বেল পাথর দিয়ে। ওদের মসজিদে কি আছে? কয় বড় বড় ফ্যান আছে। আমরা দেবো এসি। পাল্লা চলবে মসজিদের কারুকার্য নিয়া, কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা। মসজিদে মুসল্লি নাই। আগে ছিল মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসল্লি একেবারেই কাঁচা। ডেভেলপ কোন যায় একদিক হচ্ছে, আর এক জায়গায় আর একদিক আর এক রকম হচ্ছে। ছোটবেলায় দেখতাম, মুরব্বীরা সাক্ষী দেন, বাইরে বসে বসে গল্প, ঘরে বসে বসে গল্প করতেছে। এর মধ্যে যদিকার পায়খানা আছে, কি কতক্ষণ তো কইতে একটু বাইরে আসি, তোরা বয় একটু বাইরে আসি। আর এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসি, কয় তোরা বয় একটু ঘরের আসি। সব পায়খানা ঘরে ঢুকে গেছে। আগে পায়খানা আগান বাগানে ছিল, এই জন্য বাইরে তো ঘরের তো বাইরে যেত। আরে এখন বাইরে বসে পায়খানা আসলে ঘরের আসি। ডেভেলপ হয়েছে না, ভাষার তো পরিবর্তন হয়েছে। আগে যত আকতি, তারপরে যত জাড়াভিত্তি, এরপরে যত ময়দানে, এরপরে যত টাট্টিতি, এরপরে যত পায়খানায়, তারপরে লেট্রিন, এরপরে টয়লেট, এরপরে বাথরুম, এরপরে ওয়াশরুম। আগে মুসল্লিরা বাড়ি বসে কাজ কাম করছে, ক্ষেত খামারে কাজ কাম করছেন। মুসলমান আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিক চলে গেছে। আর এখন মসজিদের কোনায় চার দোকান, সকালের তো 1টা পর্যন্ত এই চার দোকানে বসে গল্প করে, আজান হওয়ার সাথে সাথে সব লেজ গোটায় বাড়ি চলে যায়। এর সব জায়গা উল্টো হয়ে গেছে। আগে পায়খানা আসলে ঘরের তে বাইরে যেত, এখন বাইরেতে ঘরে যায়। আগে মসজিদে আসতো মুসল্লি আজান হইলে, এখন মসজিদের পাশে দোকানের দ্বারেতে বাড়ি চলিয়া যায়। নামাজ পড়বা মসজিদে, এক ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়লে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ কি পরিমাণ বাড়াইয়া দেয়। এক ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতে জামে মসজিদে পড়লে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ ডেলি 40 দিন পর্যন্ত মা তাকবীরে তানকুলা, তাকবীরে তাকবীর তাহরিমার সাথে জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। 5 পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো তার নামটা ওলির খাতায় লেখা হয়ে যায়। নামটা ওলির খাতায় লেখা হয়ে যায়। আর ওলির খাতায় যদি নামটা লেখাইতে পারেন বাবা 40 দিন নামাজ পড়া, আপনার সম্মান কি, আপনার ব্যবস্থা কেমন? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়ায়ও নাই আখিরাতেও নাই। দুনিয়ায়ও
নাই, আখিরাতে নাই। আখিরাতে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই। আপনি যদি ওলির খাতায় নাম লেখাইতে চান 40 দিন জামাতের সাথে নামাজ পড়বেন। বাড়ি তাইকায় একটানা 40 দিন জামাতে নামাজ পড়া বড় কঠিন। পাবলিক ফাংশনে বিশাল ঝামেলা। মাদ্রাসার ছাত্ররা হুজুররা ইচ্ছা করলে পারে, ইমাম সাহেব পারে, তাও ইমাম সাহেব একটানা 40 দিন কোনো না কোনো তো এলোমেলো হয়েই যায়। একটা জায়গা গেলে মাত্র 5 ওয়াক্ত জামাতের সাথে তো জামাতে তবলিগ তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়া যায়। ওই জায়গাটার নাম হলো তবলিগ জামাত। একটা সিল্লে যদি আপনি দেন 40 দিন যদি তবলিগে থাকেন, একেবারে 5 ওয়াক্ত জামাতের সাথে ইচ্ছা করলে নামাজ পড়া যায় তাকবীরে উলা। কথা কোন ঠিক কি ঠিক না? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। আল্লাহু আকবার বলেন জোরে কোন আল্লাহু আকবার। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। আর 1 খতম কোরআন শরীফ পড়লে 1 খতম কোরআন শরীফ পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। কয় সূরা ইয়াসিন পড়লেও 10 খতমের সওয়াব, আর পুরো কোরআন পড়লেও 10 খতমের সওয়াব। তাই সারা কোরআন পড়িয়ে বেড়াও কীর্তনে গিয়ে। আর একবার কুলু সূরা পড়লে 10 পারা, 3 কুলুতে 1 খতম। একবার আলহামদু সূরা পড়লে 20 পারা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব ব্যবস্থা রাখছে। আরে মিয়া এদিক তাকান, প্রশ্নের জব আছে তো। আল্লাহর কুদরত কত বড়। একই জাতের সব জিনিসের ছোট বড় আছে, আছে না? আমি কালকে 8-তে শৈল মাছ কিনছি। আমার ছোটবেলায় দেখছি আমার আব্বারে মারতে, আর তারপরে অত বড় শৈল দেখি নেই। ও সে আদম আলাইহিস সালামের পর কোন বাগা বিলির মধ্যে যেন হয়ে রয়েছে আল্লাহ জানে। 2 কেজি হবে। আমি পয়সা আছে, আমি 2 কেজি শৈল কিনে নিয়ে আসছি। আর একজন গরিব মানুষের 2 কেজি শোল 2 কেজি শোলির দাম নেছে 1600 টাকা। আর একজন গরিব মানুষ সে তো শৈল কিনতে পারবে না, সে কি করবে? আমারটা আমি তো তার অত মানুষের তার দাওয়াত দিয়ে বাড়ি খাতি আর হলে 1 শৈল। আল্লাহ তাআলা কয় তোর মন খারাপ করিস না, তোর জন্য ওই বংশে টাই মাছ বানা দিয়েছি, তুই করে টাই কিনে খাইস। বড় আইল মাছ ভাইজান কিনে নিয়ে আইছে। গরিব মানুষকে আল্লাহ পয়সাও দিলে না, বড় আইলেও কিনতে পারলাম না। আল্লাহ কয় ওই জাতের ট্যাংরা মাছ আছে, তোরা তাই কিনে খা। বড় বল মাছ শিল্পপতি কোটিপতি খাবে, গরিব মানুষ বল মাছ পাবে কোন জায়গায়? তোকে জন্য পদ্মা মাছ বানাইছি, তোরা তাই কিনে খা। ওই বংশেরই সব জায়গায় ব্যবস্থা আছে না নাই? হাফেজ সাহেব আলেম উলামারা 30 পারা কোরআন শরীফ পড়বে, তারা বড় লোক প্রতিবারে পড়ে। ক্ষুধা নিবারণ 2 পদ্ধতিতে করা যায়। একেবারে কই মাছ, শিং মাছ, ইলিশ মাছ, রুই মাছ, বল মাছ, আইড মাছ, তারপরে গরু, খাসি, মুরগি, কবুতর, আরো পাখি খানার পরান ঠান্ডা হচ্ছে, খুব মজা লাগতেছে, পেট ভর্তিতে ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এত ক্ষুধা নিবারণ হয়। আর ক্ষুধা নিবারণ করার 1 প্রকার ক্যাপসুল আছে, একটা ক্যাপসুল খেলেও খিদে থাকে না। বুঝেন নাই কথা? তা ক্যাপসুল খাইয়ে ক্ষুধা নিবারণ আর এই 20 প্রকারের খাইয়ে ক্ষুধা নিবারণ, একে দুইটা কি একরকম হবে নাকি? এই জম্মের খাইছেন, পরানটা ভরিয়ে গেছে, খিদে নাই, আর একটা ক্যাপসুল খেয়ে খিদে নিবারণ করছেন। 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহ থেকে আলহামদুলিল্লাহ নাস পর্যন্ত পড়বেন, এহলো আইটেম কে আইটেম খাইয়ে পেট ভরে ক্ষুধা নিবারণ। আর আপনার কাছে সে ব্যবস্থা নাই, ক্যাপসুল আপনি 1 খতম নিয়ে গেছেন। আল্লাহ পাক ব্যবস্থা রাখছে। তাহলে না পারলেও কমপক্ষে ডেইলি 200 বার কুলু সূরা পড়লে আল্লাহ তাআলা তাকে কিয়ামতে শহীদদের সাথে জান্নাতে দিয়ে দেবে। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না? প্রত্যেকটা কাজের ভিতরে আপনি অল্পের মধ্যে বেশি কামাই করার একটা ব্যবস্থা করবেন, যেহেতু সময় কম। তবে এদিক তাকান, আর বেশি বাড়তে যাব না। আল্লাহ পাক রব্বুল আল্লাহ সবাই সুস্থ রাখুন, আমিন। ইসরায়েলি দলে কেউ আছে নাকি? কারা কারা ইসরায়েলি দলে? হাত দেখান তো। ফিলিস্তিনের দলে কারা? নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এই স্লোগানের সময় বক্সিং উঠতে কি হয়? ইহুদিদের দালালরা, জুবাইরের চালারা, নেতানিয়াহুর চালালরা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী যদি রাস্তা খুলে দেয় ফিলিস্তিন যাওয়ার, যাবে সবাই? রেডি? বসেন, লোক নিয়ে হবে ফিলিস্তিন যার, চলে গেলি বসবো যে ইসরায়েলি যাচ্ছে।
আল্লাহ তাআলা কি বললেন, এদিক তাকান, যে আখিরাতের ক্ষেত চাষ করতে চায় আল্লাহ তারে বাড়ায় দেয়। আমি প্রমাণ দিছি নাকি অনেকগুলো? অল্পতে অনেক পাওয়া গেছে না? অল্পতে অনেক। এক করে একটু আমল করবেন, বস্তা ভরে নাকি পাবেন। ফজরের নামাজের পরে আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হুয়াল্লাহুল্লাযী, বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া। শামসুল হক সাহেব ছোট হলিও আমারে আরো 10 বছর পড়াতে পারে, এত ভালো আলেম। আরো উলামায়ে কিরাম স্টেজ ভরা, হাদিসের ভিতরে পরিষ্কার আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পরে বিসমিল্লাহ লেখে নাই। যদি বিসমিল্লাহ এখানে দরকার হইতো তাহলে নবী কেন বলবেন না? বিসমিল্লাহ অন্য হাদিসে আছে, হাদিসে যেখানে আছে সেখানে আমল করার জন্য প্রচুর হাদিস আছে, এ জায়গা নাই। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন, আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা রাখছে ফজর থেকে সন্ধ্যা, মাগরিবে পড়লে মাগরিব থেকে পরের দিন ফজর পর্যন্ত তথা 24 ঘন্টা 70,000 ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখতে থাকে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। মহিলাদেরকে একটু শিখিয়ে দেই, মহিলাদের আল্লাহ ইনকাম ব্যবস্থা খুব সহজ করে দিয়েছে, একেবারে ইজি, খাটনি ফিটনি কিছু নাই। থাকবে তো ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে যদি থাকতে না চায়, স্বেচ্ছায় যদি বার হয়ে যায় সেটা তার ব্যাপার। আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিল, তোমরা নরম জাতি, দুর্বল, তোমরা নরম, তোমরা দুর্বল, বাইরের শক্তি কাজ তোমরা পারবে না, তোমরা ঘরের মধ্যে থাকো। এই ঘরের মধ্যে থেকে অল্পের মধ্যে তুমি মোটা ইনকাম করতে পারো। মহিলাদের অল্পের ভিতরে মোটা ইনকাম। স্বামীর খেদমতের চাইতে বড় ইনকামের পথ তার আর নাই। স্বামীর খেদমত করলে আল্লাহর রহমতে কতটুকু, স্বামীর খেদমত ছোট্ট থেকে ছোট্ট একটা খেদমতও যদি স্বামীর করে, তাহলে আল্লাহ তাআলা 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব দিয়ে দেয়। হাত্তা লুকমাতে ফি ফিহে, এমন কি বলা হয় স্বামীর মুখে একটা লুকমা তুলে দিছে, মোহাব্বতের সাথে একটা আঙ্গুরের দানা, একটা আঙ্গুর তুলে দিছে, একটা কমলা লেবুর রোয়া উঠে দিছে মুখে, এটা খান মোহাব্বতের সাথে। তাহলে এই এক লুকমার বদৌলতে 7 ভরি স্বর্ণ সদকা করার সওয়াব। স্বামী মাঠের থেকে আসছে, ফ্যানটা চালাই দিয়েছেন, ফ্যানের সুইচ দিয়ে দিয়েছেন, তাতেই 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। তাই বলে পুষ মাসে শীতের সময় ফ্যান চালাই দিল না, গরমকালে, শীতকালের সময় আসছে স্বামী মাঠের থেকে, গায়ে কম্বলটা জড়াই দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জুতো জোড়া সোজা করে দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামী স্ত্রী মহিলাদের ইনকাম করে একেবারে সহজ। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আরেকটা কথা শিখিয়ে দেই, মা বোনরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, মা বোনরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। নবজাতক দুধের বাচ্চা, সে তো বিসমিল্লাহ কইতে পারে না, মায়ের মুখে বিসমিল্লাহ বলতে হবে। বাচ্চার মুখটা স্তনের সাথে লাগাই দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেবেন। বহুত বেহায়া মহিলা মানুষের সামনে, শ্বশুরের সামনে, বড় যুবক ছেলের সামনে, বাপের সামনে, ভাইয়ের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়। এইরকম বেহায়া বেপর্দা মহিলার স্তনের থেকে দুধ খাইয়ে যে বাচ্চাটা বড় হবে, ও বাচ্চাটা আরো বেহায়া বেশরম হবে। আর মা যদি পর্দা করে দুধ খাওয়ায়, বাচ্চাকে ঘিরে ঘিরে দুধ খায়, শ্বশুরের সামনে পর্দা করা লাগবে না তাই বলে স্তন দেখাবা, বাপের সামনে পর্দা করা লাগবে না তাই বলে মেয়েতে বাপের সামনে স্তন খুলে বাচ্চাকে দুধ খাওয়াবে, ছেলের সামনে পর্দা লাগবে না, বলে যে ওই ছেলেতে একসময় স্তন খাইছে, আরে খাইছে যে সময় খাইছে, 2.5 বছরের পরে তো খাওয়া আরাম, এখন তো সে বেটা হয়ে গেছে, তার সামনে তুমি কোলের ডারে এইভাবে খোলামেলা দুধ খাও, এটা তোমার কবিরা গুনাহ, ওই সন্তানের সাথে জেনার গুনাহ হবে। এবার তুমি বিসমিল্লাহকে মুখে স্তনের সাথে লাগাই দিলে, যতক্ষণ খাইলো, খাওয়ার পরে যখন মুখ সরাই নিয়ে যাবে, তোমার মুখে আলহামদুলিল্লাহ বলো, বাচ্চা তো আলহামদুলিল্লাহ জানে না, তোমার মুখে আলহামদুলিল্লাহ পড়বা, যতক্ষণ পর্যন্ত দুধ খাইছে দুধের প্রত্যেক কণায় কণায় একটা একটা করে নেকি তোমাকে দেওয়া হবে। মা যেদিন থেকে বাচ্চা পেটে গর্ভধারণ করে সেই দিন থেকে পেটের টাইমটা ওভার করলো, এরপরে ডেলিভারি হলো, এরপরে 2.5 বছর দুধ খাওয়াবে। এই 2.5 বছরের ভিতরে বাচ্চা গর্ভধারণ থেকে নিয়ে পরে 2.5 বছর পর্যন্ত ভিতরে যদি কোনো মোমেনা ইমানদার আল্লাহওয়ালা মা, কোনো ইমানদার মা যদি মারা যায়, আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ তাআলা শহীদি দরজায় জান্নাতি দিয়ে দেয়। 18 প্রকারের মরণকে শহীদ বলে, 18 প্রকারের মরণকে শহীদ বলে, তার মধ্যে এটা একটা। পানিতে ডুবে মারা গেলে শহীদ হয়, পানিতে ডুবে মারা গেলেই শহীদ হয়। আমাকে বলমারির মজিবার দারোগা, আমার এক ভক্ত ছিল, আগে মোটরসাইকেল চালা বেড়াতো আমারে নিয়ে, উনি কয় হুজুর আমাকে ওই জায়গায় এবার রমজান একটা শহীদ হয়েছে। কিরম শহীদ হয়েছে? আমাকে ইমাম সব কইছে এটা বলে শহীদ। সে রাত্রি ওই যে কোন প্রকারের মদ খাইয়ে যেন গরুর গোশ খাওয়া লাগে, তাই সেই মদ খাইছে, জম্মের খা, গরুর গোশ পাই নাই, পরে পেটের মধ্যে উতল পাতাল দিয়ে হুমড়ি যেতে পড়ছে পানির মধ্যে পড়িয়ে সবে কদরে মরে গেছে। জুমর রাত, রমজান মাস, সবে কদর, তাহলে শহীদ হবে না? ও তো মরিয়ে ভুলিয়ে রয়েছে, বাড়ি আসে না। সকালবেলা ওর মা কান্তি কান্তি দেয় যে পুকুরের মধ্যে মরিয়ে রয়েছে, এক মারে 1 ফুট, মদ খাইয়ে মরুক আর পায়খানা খেয়ে মরুক, তুমি তো ছেলে তো, মা কান্দিছে। ইমাম সাহেব কাকি কান্দেন না, কপাল তো আপনারই, এরকম কপাল কয়জনের আছে? আজ হলো রমজান, আরো সবে কদর, আরো সে জুমর রাত, আরো পানিতে পড়িয়ে মরছে, তো শহীদ, হাদিসে আসছে।
আর মজিবর ধরক আমারে কয় যে হুজুর সত্যি কি শহীদ হবে? কয় যে পানিতে বুড়িয়ে মরলেই যদি শহীদ হয় তো ফিরাউনও তো পানিতে বুড়িয়ে মরছে, ওটাও তো শহীদ হতে হবে। পানিতে পড়ে মরলে শহীদ, আগুনি পুড়ে অতর্কিত ভাবে মরলে শহীদ। তবে কোনোটা ইচ্ছাকৃত ভাবে হলে হবে না, সাপে দংশন করে মারছে। আন্তর্জাতিক মহামারী এই করোনায় যারা মরছে তারা যদি ইমান রাখে, বিশ্বাস রাখে যে করোনা ছোঁয়াইছে না, আমার ভাগ্যে ছিল তাই করোনায় আমি মারা গেছি, এই একিন যদি ঠিক থাকে আর সে যদি করোনায় মারা যেয়ে থাকে তাহলে সেও শহীদি দরজায় জান্নাতি হবে। আল্লাহ তাআলা নসিব করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় মহামারী শহীদ না, আমরা চাই যে ময়দানে যাইয়ে কাফেরের সাথে লড়াই করে শহীদ হব। কথা বলেন? 10-20টা মারবো এরপরে মরবো, 10-20টা মারবো এরপরে মরবো, এইরকম শহীদের একটা তামান্না ভিতরে প্রত্যেকের থাকতে হবে, নাম হলো ঈমান। মহিলারা এত বড় নেকি পাইবেন সহজে বাচ্চাকে এভাবে লালন পালন করে। তবে কোরআন শরীফের তরজমায় এ কথা বলে নাই যাকে আল্লাহ তাআলা আখিরাত দেবে তারে দুনিয়া দেবে না, এ কথা কিন্তু আল্লাহ বলে নাই, এ খেয়াল করেন নাই। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি, যে আখিরাতের ক্ষেত চাষ করে তাকে আমি পর্যাপ্ত বাড়াইয়া দেই, কিন্তু আল্লাহ বলে নাই যে তারে দুনিয়া দেই না। পক্ষান্তরে বলে ওমান কানা ইউরিদু আরসাদ দুনিয়া, যে আখিরাত চাই, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া চায়, আখিরাত বিলকুল চায় না, দুনিয়াই চায়, দুনিয়ায় চায়। আল্লাহ কয় যে যা চায় তারে আমি একেবারে মাহরুম করি না, নুতিহি মিনহা, এ দুনিয়া থেকে তারে একটু দেই। তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে সে কিছুই পাবে না, পরকালে কিছুই পাবে না, শুধু দুনিয়া চাইছে দুনিয়া পাবে, আখিরাতে কিছুই পাবে না। ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমানরা আখিরাত চায় না, ওরা দুনিয়া চায়। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে জম্মের দিয়া, আর মুসলমান আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখিরাত। আল্লাহ আখিরাত তো আমাদেরকে দিবেনই, কিন্তু দুনিয়া একেবারে দেবেন না তা না, দুনিয়া আমাদেরকে কিছু দেবেন। আল্লাহ প্রত্যেকটা ইবাদতের মোকাবেলায় বলতে গেলে অনেক সময় লাগবে, আমি মাত্র একেবারে মাথায় মাথায় বলে দেই। হাদিসে আছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা ইবাদতের বিনিময় মূল পাওনা আমার আখিরাতে, তবে আল্লাহ তাআলা দুনিয়া বঞ্চিত করে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, আখিরাতে মরার পরের জন্য রাখছে 4টা, আর একটা রাখছে দুনিয়ায়। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাব দেয় না, কথা কোন ঠিক ঠিক না? ইরফান হুজি কুলাইশ, আর ইবাদতের মূল প্রতিদান পরকালে একটা আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন, রুজির অভাব দূর করবে। হজের প্রতিদান একমাত্র জান্নাত, হাদিসে আছে হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। তবে হজ করলে আল্লাহ দুনিয়াও দেয়, হজ আর উমরা করলে আল্লাহ তাআলা ওই লোকটারে হজ উমরা করার পরে মরণকাল পর্যন্ত অভাব দেয় না। এটা আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে দুনিয়াও কিছু দেন। আর যদি কোনো ব্যক্তি যাকাত দেয়, যাকাতের প্রতিদান মূল পাওনা আখিরাতে। তবে হাদিসে আছে যাকাতু ইউনমিল মাল, যাকাত দিলে আল্লাহ দুনিয়ায় মাল বাড়াইয়া দেয়, যাকাত দিলে দুনিয়ায় মাল বাড়াইয়া দেয়। রোজার প্রতিদান আখিরাতে পাইব। আল্লাহ পাক বলেন ওয়াসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছিস বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। জান্নাতের বাগানে বসাইয়া সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে 500 বছর মুখে উঠে খানা খাওয়াবে। এই আশায় রোজা রাখি। তবে হাদিসে আছে রমজানের রোজাদারের ইজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানের রোজাদারের রুজি বাড়ায় দেয়, কথা কোন ঠিক ঠিক না? এমনি সময় যা না খান রমজান মাসে তাই খান, এমনি সময় যা ইনকাম হয় রমজানে অল্প পরিশ্রমে তার চাইতে বেশি ইনকাম হয়। ইফতারির সময় কি পরিমাণ খান, সন্ধ্যা রাত্রে কত খান, সেহরিতে কত খান, রমজানের রোজার ওসিলায় বাড়াইয়া দেয়। ইবাদত করলে যেমন আখিরাত দেয়, দুনিয়া আল্লাহ তাআলা মাহরুম করে না। এ আমার দিক তাকান ভাই, দাড়ি রাখলে দাড়ি রাখছি তো আল্লাহর জন্য, কার জন্য? এই যত ইবাদতের কথা কইলাম, ইবাদত কার জন্য করছি কোন? আল্লাহর জন্য না। এই জন্যই তো পড়ি, বলেন ইয়াকা নাবুদু, পড়েন ইয়াকা নাবুদু, ইবাদত তোমারই জন্য করি। কার জন্য? দান করি কার জন্য? বিশাল বিল্ডিং বানাই দিয়েছে, আমার নামটা লিখতে হবে, এটা আল্লাহর জন্য দাম হই নেই, এই দান আল্লাহর জন্য হই নেই, এটা তুমি নেম প্লেট লেখা লাগাতে কইছো, কত সর্বনাশ, সব শেষ। চেয়ার একখান স্টেজ আমার পাশে থোয়া রয়েছে, খালি চেয়ার পড়ে রয়েছে। আমি কই মোতান সাহেব বসেন, কয় না ওটা বসা যাবে না। কয় ওটা কি দয়ার গুঁড়ো দিছে নাকি? কয় না ওটা হলো সভাপতির চেয়ার। তো সভাপতিরে ডাক দেন। কয় না উনি একটু রাগ হয়েছে, একটা রাগারাগি দিয়ে গেছে, বসবে না। কি হয়েছে? কয় যে উনি এবার হজ করে আইসে, সে আমরা সে পোস্টারে আল হাজলেই নেই, এই জন্যই বসবে না। তাহলে তুমি হজ কি আল্লাহর জন্য করছো না হজে আল্লাহ গাতির জন্য করছো? পোস্টারে কয় কয় টাকা লাগতো আলহাজ লিখতে, আমি দিতাম টাকা, 8 লক্ষ টাকা দিয়ে হজ করছি, নামটা দিতে যে পূর্ণ নাম দাও না, আমি কিভাবে চেয়ারে বসবো? এই জন্য চেয়ারে বসতে পারিনি।
তুমি হজ করছো আল হাজের জন্য, এই জন্য আল্লাহ তোর চেয়ারে বসতে দিনে কান্দুরি নামাই দিছে। কতক্ষণ? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি রহিনের এক ঘটনা আছে। ওই জায়গায় মাইজ ভান্ডার, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বেদাতের আড্ডাখানা হলো মাইজ ভান্ডার। ওখান থেকে সমস্ত গুলো এই পাওয়ার হাউস ওই আর কি, আর সব জায়গায় ব্রাঞ্চ। ওই মাইজ ভান্ডারের পাশে এক লোক, ও আখ লাগায় গ্যান্ডারি এক, তাই পাহাড়ে শিয়ালে খেয়ে বেলায় দেয়। এবার ও মান্যত করছে যে যদি শিয়ালে এবার আখ না খায় তাহলে মাইজ ভান্ডারে একাটি আখ দেব আর নানুপুরি হুজুরে একাটি দেব। সত্যি এবার শিয়ালে খাই নেই যখন, তখন ও একাটি আখ মাইজ ভান্ডার আগে দিয়ে ফিরে ফিরে হুজুরের জন্য একাটি নিয়ে গেছে। যাইয়ে বলতেছে, হুজুর হুজুর এত আখ তো আমার কেউ দেয় না, তুই আনলি? হুজুর আমি আখ লাগাইছিলাম, মান্যত করছি, তো মাইজ ভান্ডারের জন্য একাটি মানছি আর আপনার জন্য একাটি। তো এবার আখ খাই নেই শিয়ালে, ওকে আটি দিয়েছি, আপনারা আটি নেন। হুজুরকে আস্তাগফিরুল্লাহ। এই মাইজ ভান্ডারের নামে মান্যত করার কারণে শিয়ালে তাই হারাম মনে হয়ে খাই নেই। আর সেই এক আমি খাবো, কোনো মতো সম্ভব না। তোর মাইজ ভান্ডারের নামে মান্যতের কারণে শিয়ালও ঘৃণা হারাম মনে খাই নেই, আর সেই এক আমি খাবো। বুজুর্গানে দিনের নজর কত গভীর, চিন্তা করতে পারে। আল্লাহু আকবার। কি যেন বলতে যে সেরে চলে গেছি। ইয়াকা নাবুদু, ইবাদত করছে। কি কয়? তুই যে হজ করছিস এই আল হজ লেখার জন্য, এই জন্য আল্লাহ তোর চেয়ারে বসতে দেনে কান্দুরি নামায় ফেলাইছে। যদি হজ আখিরাতের জন্য করতি, সম্মানের সাথে আল্লাহ তাআলা বসাত ওই জায়গা। ঠিক কিনা? দান, খয়রাত, নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী যাহা কিছু করবো সব ইয়াকা নাবুদু পড়েন, ইয়াকা নাবুদু, তোমারই জন্য। কে নাম বললো আর না বললো কিছু আসে যায় না, ঠিক না? কালকে এক জায়গা মাহফিলি গেছি, মানে 200 লোকের ফিরিস্তি শুনেছে, আমক 2000, আমক 3000, আমক 5000, আমক 5000, এই মাহফিলি দিছে। মিজাজ আমার গরম হয়ে গেছে, আমার স্টেজে বসাই থেকে শেষে ইয়াকা নাবুদুতে যে ঠেকছি। আমি বললাম, মিয়া এই যে কয়জনের নাম কইছেন কেন করলেন? কয় যে হুজুর না করলে আগামীবার দেবে না। বলে ওইখানে একটারও নেকি হয়নি। এই জায়গায় পোস্টারের নাম শুনানোর জন্য দান করছে। দান করবো আল্লাহর জন্য, দেখবে কে? আল্লাহ। ঠিক আছে না? ইবাদত। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়ার খেত চাষ করবা, পাবা কিছু, দেব না তা না, কিন্তু আখিরাত শূন্য, আখিরাত শূন্য। আর আখিরাতের খেত চাষ করবা, অল্পতে অধিক দেয়া হবে। আল্লাহু আকবার। এদিক তাকান। আল্লাহ নবী বলেন, মা কানাল আব্দু ফি আউনি আকিহি কানাল্লাহু ফি আউনি। আল্লাহ তাআলা বলেন কি? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইবাদত, সবই ইবাদত। আমি তো বলতে গেলে রাতভর বছর পর বছর বলতে পারবো যে আমার আপনার জিন্দেগির সব কাজগুলোকে ইবাদত বানানো যায়। তার ভিতরে সব সময় দেখবেন জানি ইবাদত আর মালি ইবাদতকে আল্লাহ তাআলা একসাথে রাখছে। জিহাদ করতে দুইটা জিনিস লাগে, এক লাগে জান আর এক লাগে মাল। তবে জানের চাইতে মাল আগে লাগে, জানের চাইতে মাল। কথাক্ষণ ঠিক না? অস্ত্র আগে না বানাইয়ে কি ময়দানে যা গেছে নাকি? আল্লাহ নিজে বলেন ওয়াইদুল হুম মাস্তাতাতুম মিন কুওয়া, যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুতি নাও, অস্ত্র বানাও, অস্ত্র বানাও, প্রস্তুতি নাও। আল্লাহ বর্তমানে দুনিয়ায় সকলের কুদৃষ্টি মুসলমানকে ধ্বংস করা। আজকে একটা গবেষণা শুনলাম, এদিক তাকান। আজকে একটা গবেষণা শুনলাম, এ পাশে যুদ্ধ লাগাই দিচ্ছে কোন কোন জায়গায় দেখছেন? অনেক দিন ধরে আমাদের পাহাড়ে উপজাতির সাথে গ্যাঞ্জাম বাঁধায় রাখছে। আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী এসে সেইটা সমাধান করে মোটামুটি একটা অবস্থান রাখছে। এপাশে বার্মায় গ্যাঞ্জাম বাঁধায় দিছে। বার্মার সাথে, বার্মার ভিতরে একটা প্রদেশ আছে চীন প্রদেশ কয়ডেরে, ওইখান সব খ্রিস্টান, উপজাতিরা সব খ্রিস্টান। আর ভারতের ভিতরে ওই পাশে ত্রিপুরা দিয়ে ওই পাশে 3টে প্রদেশ খ্রিস্টান। পশ্চিমেদের এখন এই আমেরিকানরা খ্রিস্টান, উনরা ওখানে বসে এই জায়গা গ্যাঞ্জাম লাগাইয়া, গ্যাঞ্জাম লাগাতে বলি তো মুরব্বী হিসেবে আসে ঠেয়াতির জন্য, আর আইসে ওই জায়গা পাইতে বসে। উনরা এই জায়গা গ্যাঞ্জাম লাগাই দিয়ে আসবে ঠেকাতির জন্য, এসে বসবে। এই কয়টা প্রদেশ মিলে একটা আলাদা খ্রিস্টান দেশ ঘোষণা দেবে। আর এই জায়গায় বসে মাতুবাড়ি করে ওনরা জায়গা পাবে, এখানে বসে চীন রে মারবে, রাশিয়া রে মারবে, ও পাশে জাপান রে মারবে, এ পাশে বাংলাদেশে মারবে, ইন্ডিয়া রে মারবে, সবার উপর দিয়ে ছোটা গ্রুপে। যেমন ওই ইসরায়েলের পর বসিয়া ওই জায়গা একটু জায়গা কাছারি বানাইয়া একটা ওখানে একটা বৈঠকখানা বানাইয়া সেই জায়গার থেকে সেই জায়গায় বসে সারাটা দুনিয়ারে জ্বালাই খাচ্ছে। এই শয়তানগুলো সেখানে আসার চেষ্টা করতেছে। আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।
এখন আমাদের দেশকে রক্ষার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। সমকালীন সরকারের সাথে আমাদের এ ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমলি করি না বিএনপি করি, ওই ভাগাভাগির দরকার নাই। এখন আর আমার পার্টি দেখার সময় নাই, এখন আমার ইসলামকে বাঁচানোর উদ্দেশ্য। কথা বলেন ঠিক ঠিক না? এই ইসলামকে বাঁচানোর উদ্দেশ্য। কোথায় কি বলা হয়, শিয়া আর সুন্নি ও ভেদাভেদ বাদ দাও, মাযহাবি আর আহলে হাদিস ভেদাভেদ বাদ দাও, এখন আসো ইসলাম বাঁচাও, আমার দেশ বাঁচাও। সবকিছু বাদ দিয়ে আমরা দেশ বাঁচানোর পক্ষে। এখন সারাটা দুনিয়া বাঁচবে একটা জিনিস বাঁচলে, সেটা হলো দিন বাঁচলে। দিন যতক্ষণ আছে দুনিয়া ততক্ষণ আছে। আর দিন থাকবে কতক্ষণ? যতক্ষণ দিনদার থাকবে। দিনদার থাকবে কতক্ষণ? যতক্ষণ দিনের প্রচার চলবে। দিনের প্রচার চলবে কতক্ষণ? যতক্ষণ দিনের প্রচারক তৈরি হবে। আর প্রচারক তৈরি হবে কতক্ষণ? যতক্ষণ প্রচারক তৈরি হওয়ার কারখানা থাকবে। বর্তমানে একমাত্র দিনের প্রচারক পয়দা হয় মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে। আল্লাহর রহমতে মাদ্রাসাগুলো আছে বিদায় মৌলানা নাসির, ওই মৌলানা এহিয়া মাহমুদ সাহেব, মৌলানা মুর্তাজা, তারপরে মৌলানা মাহমুদুল হাসান সাহেব, মৌলানা শামসুল হক সাহেব, এই যে ইসরায়েলের কয়েকজন ছিল, কি যে চালাক, টের পাইছে যে মনে ঠাস হবে। আমার হুজুর আকিল আলী শাহুজুর রহমাতুল্লাহ একটা চুটকি কইতেন, না কই পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছি না আমাদের। এই পাঁচখান হুজুর আকিল আলী সাহেব কই কি, এক বড় লোকের ছেলে দুটিয়ে লেখাপড়া মোটে করেই নে, প্রাইভেট মাস্টার স্কুলই সারকে বাড়ি টড়ে দিয়ে চলে গেছে, প্রাইভেট মাস্টার সব কটারে মারছে। এখন আর পড়ানোর আর জায়গা নাই। লাস্টে খুঁজে পাইছে যে হিন্দু বুড়ো পণ্ডিত যারা, ওনাদের কৌশল ভালো, পিটিআই ট্রেনিং করা আছে, ওনাকে কাছে দিলি পড়াতে পারে। তো যার কাছেই দেয়, একদিন দুই দিনের বেশি ওরা পড়ে না। এই হিন্দু বুড়ো স্যাররে বাড়ি ডেকে রে, স্যার আপনি একটু পড়াবেন, আমার এই দুটো একটু মানুষ বানাবেন। তো দুটোরে ভর্তি দিতেছে। প্রথম দিন ভালো ভালাই মতো পড়ছে, দ্বিতীয় দিন একটু উড়ামুড়া করতেছে। এখন ওকে উড়ামুড়া দেখে স্যার টের পাইছে, যখন এদের নজর মাঠের দিক, ফুটবলের দিক, এখন আর ভর্তি করলে পড়বে না। স্যার কয় যে এই কায়দা করে পিটিআই পদ্ধতিতে পড়াতে হবে। এই তোকে ফুটবল আছে? বলে জি স্যার আছে। এইভাবে ডেলি ডেলি পড়া যায় না, একদিন পড়লাম একদিন পড়লাম না, চল একটু ফুটবল খেলি আসি। ওরা খুশিতি বাঘ বাঘ। স্যার বুড়ো হলি তো বুদ্ধি আছে, কিন্তু রুচি আছে, তো স্যার বল করার লাগবে। দুই ভাই বল দুটি নিয়ে আসছে, চল যাই বল খেলি আসি। আটতিছে আটতি মাঠের দিক যাচ্ছে, দেয় যে ডালে গুগু বসা 10টা। তো উনি ওই জামাল কামাল দুই ভাই, জামাল কদি গুগু কয়টা? ওই জায়গা কয় স্যার 10টা। এবার কামাল রে কয়, এই কামাল, যদি জামাল বল দিয়ে গাই ধরতে 5টা গুগু উড়ে দেয় কয়টা থাকবে? ও কয়ে ফেলছে যে স্যার 5টা থাকবে। জামাল কয়ে কষ্টে কষ্টে, বুড়োর চালাকি দেখছো? চালাকি করে অঙ্ক শিখেছে, চালাকি করে অঙ্ক শিখেছে, যাচ্ছি বল কিন্তু এর মধ্যে চালাকি করে অঙ্ক শিখেছে কষ্টিয়া। বুড়ো হয়েছে কয়, মিয়া এই থাকলো তোমার দামলা দুটিয়া। ইয়া কোনো ভাবে মনীষী বানানোর কাদি চালাই অঙ্ক শিখেছি, তাও টের পাই গেছে। এত আজের ভাগে চালাই করে টা উঠবো, তাও টের পেয়ে গেছে।